আচ্ছা দেখো, আমরা আজকে একটা খুব সুন্দর এবং খুব ইন্টারেস্টিং টপিক শুরু করব লিনিয়ার অ্যালজেব্রার, হ্যাঁ, যেটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। তো লিনিয়ার অ্যালজেব্রার এই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, এই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স যদি তোমরা ঠিকঠাক না শিখতে পারো, যদি র্যাঙ্ক সম্পর্কে তোমাদের ঠিকঠাক ধারণা না থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা। যেটা একটা কথা বলা হয় যে র্যাঙ্ক যদি না জানো, মানে যে র্যাঙ্ক জানে না সে কিছুই জানে না, এটা বলা চলে লিনিয়ার অ্যালজেব্রার। কারণ তুমি র্যাঙ্ক সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না নিয়ে আসতে পারো, তাহলে পরবর্তীতে তোমার ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা হবে। ভেক্টর স্পেস বা পরবর্তী লিনিয়ার অ্যালজেব্রার যে পার্টগুলো সেইগুলো করতে ভীষণ সমস্যা হবে। তাই র্যাঙ্ক সম্পর্কে আমাদের একটা সঠিক এবং স্পষ্ট ধারণা রাখতে হবে এবং র্যাঙ্ক খুব ভালোভাবে শিখতে হবে আমাদেরকে, যদি পরবর্তীতে লিনিয়ার অ্যালজেব্রা ভালোভাবে জানতে হয়। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আমরা শেখার আগে আমরা কয়েকটা জিনিস শিখব। একটা হচ্ছে সাবম্যাট্রিক্স, একটা হচ্ছে সাবম্যাট্রিক্স, একটা হচ্ছে স্কোয়ার সাবম্যাট্রিক্স, স্কোয়ার সাবম্যাট্রিক্স, আর একটা হচ্ছে মাইনর। ঠিক আছে, মাইনর। একটা হচ্ছে সাবম্যাট্রিক্স, একটা হচ্ছে স্কোয়ার সাবম্যাট্রিক্স, আর একটা হচ্ছে মাইনর। এই তিনটে জিনিস সম্পর্কে আগে স্পষ্ট ধারণা আমাদেরকে পেতে হবে, তারপরে আস্তে 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 আমরা সব জিনিসগুলো শিখব। আগে এই তিনটে জিনিস শিখি, সাবম্যাট্রিক্স কাকে বলে, স্কোয়ার সাবম্যাট্রিক্স কাকে বলে, আর মাইনর কাকে বলে। মাইনর যদিও আমরা ডিটারমিনেন্টে জানি মাইনর কাকে বলে, আমরা আজকে মাইনরের আরও একটা নতুন ডেফিনেশন শিখব, ঠিক আছে। তো কি হবে, সাবম্যাট্রিক্স, ধরো এই একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এটা আমাদের একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে 3x6, ম্যাট্রিক্সটা হচ্ছে 3x6 সাইজের ম্যাট্রিক্স, ঠিক আছে। এইটাকে, এই ম্যাট্রিক্সটার দেখো 3টে রো আছে, 6টা কলাম আছে, 3টে রো আছে, 6টা কলাম আছে। তো এখানে আমরা স্কোয়ার সাবম্যাট্রিক্স, একটু দাঁড়াও, স্কোয়ার সাবম্যাট্রিক্স আমরা কাকে বলবো, দেখো স্কোয়ার সাবম্যাট্রিক্স কাকে বলবো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্স থেকে তুমি কিছু সংখ্যক রো বা কিছু সংখ্যক কলামকে সম্পূর্ণ বাদ দিয়ে দাও, কিছু সংখ্যক রো বা কিছু সংখ্যক কলামকে সম্পূর্ণ বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পরে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে সেই এলিমেন্টগুলোকে সেই এলিমেন্টগুলোকে ক্লাব করে, মানে এক জায়গায় রেখে তুমি যদি একটা ম্যাট্রিক্স তৈরি করো, সেই ম্যাট্রিক্সকে বলা হয় সাবম্যাট্রিক্স। যেমন এখানে দেখো, এখানে আমি হয়তো এই কলামটা বাদ দিয়ে দিলাম, এই কলামটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এই কলামটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আবার হয়তো এই কলামটাও বাদ দিয়ে দিলাম, এই 3টে কলাম বাদ দিয়ে দিলাম, এই রোটা বাদ দিয়ে দিলাম, এই একটা রো বাদ দিয়ে দিলাম। খালি কলাম বাদ দিলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, 3টে কলাম বাদ দিয়ে দিলাম, একটা রো বাদ দিয়ে দিলাম, দিয়ে যে ম্যাট্রিক্সটা পড়ে থাকলো, দেখো একটা ম্যাট্রিক্স পড়ে থাকলো কে 1, এখানে কোন 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 এলিমেন্টগুলো পড়ে থাকলো, দেখো ওইগুলোকে যদি বাদ দিয়ে দিই, কোন কোন এলিমেন্টগুলো পড়ে থাকলো, এখানে 1 পড়ে থাকলো, 3 পড়ে থাকলো, 6 পড়ে থাকলো, 1 3 6 পড়ে থাকলো। এখানে কে পড়ে থাকলো 7, না এটা থাকবে না কারণ এই রোটা আমি বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে কে পড়ে থাকলো, দেখো 13, এখানে কে পড়ে থাকলো 15, আর এখানে কে পড়ে থাকলো 18। এটা কত, এটা 2x3, 2x3 ম্যাট্রিক্স। এই যে বি পেলাম এর কিছু সংখ্যক রো আর কিছু সংখ্যক কলামকে বাদ দিয়ে, সেই বিকে আমরা বলবো ক্যাপিটাল বি ইজ এ সাবম্যাট্রিক্স, ক্যাপিটাল বি ইজ এ সাবম্যাট্রিক্স অফ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ইজ এ সাবম্যাট্রিক্স অফ ক্যাপিটাল এ। ক্যাপিটাল বিকে আমরা বলবো ক্যাপিটাল এ এর সাবম্যাট্রিক্স, ক্যাপিটাল বিকে বলবো ক্যাপিটাল এ এর সাবম্যাট্রিক্স। ভালো করে মাথায় এই জিনিসটা, ধারণাটা রাখতে হবে। কি ধারণাটা, যে আমাদের সম্পূর্ণ রো বা সম্পূর্ণ কলামটাকে বাদ দিতে হবে। সম্পূর্ণ রো বা সম্পূর্ণ কলামকে বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো,
সে সে যে এলিমেন্টগুলো পারবে সেই এলিমেন্টগুলোকে যদি এক জায়গায় গুছিয়ে আমরা একটা ম্যাট্রিক্সের আকার দিই, তবেই এটা আমাদের একটা সাবম্যাট্রিক্স। কিন্তু তুমি যদি রো আর কলাম বাদ না দিয়ে লেখো, জাস্ট তুমি কিছু এলিমেন্ট তুলে নিলে, এই ম্যাট্রিক্স থেকে কিছু এলিমেন্ট তুলে নিয়ে লিখলে, যেমন আমি একটা সি একটা ম্যাট্রিক্স লিখছি, ধরো এটা লিখলাম 1 লিখলাম, 4 লিখলাম, আর এখানে লিখলাম 5 লিখলাম, 1 4 5 লিখলাম, এখানে লিখলাম 9 লিখলাম, এখানে 11 লিখলাম, এখানে 18 লিখলাম। ঠিক আছে, এই যে এই এলিমেন্টগুলো লিখলাম, আরবিট্রারি আমি যে কোনো এলিমেন্ট নিয়ে লিখে দিলাম। এইটা ভালো করে লক্ষ্য করো, এইটা ভালো করে লক্ষ্য করো, এই 1 নিয়েছি, 4 নিয়েছি, আর এই 5 নিয়েছি, এখানে কি নিয়েছি 9 নিয়েছি, এটা 9 নিয়েছি, এখানে 11 নিয়েছি, এখানে কি নিয়েছি 18 নিয়েছি। এইভাবে যদি আমি আরবিট্রারি এলিমেন্টগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করি, সেটা কি সাবম্যাট্রিক্স হবে? না, সাবম্যাট্রিক্স হবে না। এখানে কি হবে? সি ইজ নট এ সাবম্যাট্রিক্স, সি ইজ নট এ সাবম্যাট্রিক্স, সি ইজ নট এ সাবম্যাট্রিক্স হবে, সি এর সাবম্যাট্রিক্স হবে না। এইভাবে সাবম্যাট্রিক্স হয় না, এইভাবে সাবম্যাট্রিক্স বানানো যায় না। সাবম্যাট্রিক্স কীভাবে বানানো যায়? সাবম্যাট্রিক্স বানাতে গেলে আমাকে সম্পূর্ণ রো বা সম্পূর্ণ কলামকে বাদ দিতে হবে। এই জায়গাটা যেন পরিষ্কার থাকে। সাবম্যাট্রিক্স বানাতে গেলে কি করতে হবে? সম্পূর্ণ রো বা সম্পূর্ণ কলামকে বাদ দিতে হবে, তবেই সাবম্যাট্রিক্স হবে। তাছাড়া কিন্তু সাবম্যাট্রিক্স হবে না। এমনি ইন জেনারেলি সাবম্যাট্রিক্স তুমি কিন্তু বানাতে পারো না। ইন জেনারেলি আরবিট্রারি এলিমেন্ট নিয়ে ম্যাট্রিক্স বানালে সেটা নিয়ে তুমি সাবম্যাট্রিক্স হবে না, ওইটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে তোমাকে সম্পূর্ণ রো বাদ দিয়ে দিতে হবে বা সম্পূর্ণ কলাম বাদ দিয়ে দিতে হবে, তবেই তুমি সাবম্যাট্রিক্স পাবে, তাছাড়া কিন্তু সাবম্যাট্রিক্স পাবে না। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে বি আমাদের সাবম্যাট্রিক্স হবে, আর সি ইজ নট এ সাবম্যাট্রিক্স হবে। বোঝা গেছে? তাহলে সাবম্যাট্রিক্স বানাতে গেলে আমাকে কি করতে হবে? সম্পূর্ণ রোকে বা সম্পূর্ণ কলামকে তাড়াতে হবে, তবেই আমি সাবম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে, তুমি হয়তো এই রোটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিলে, যে এই দুটো রোকে লিখলে, হ্যাঁ সেটা সাবম্যাট্রিক্স। তুমি হয়তো এই 4টে কলামকে বাদ দিয়ে দিলে, কেবলমাত্র এই দুটো কলাম নিয়ে একটা ম্যাট্রিক্স লিখলে, হ্যাঁ সেটা সাবম্যাট্রিক্স। তুমি হয়তো এই 3টে কলামকে নিয়ে লিখলে, হ্যাঁ সাবম্যাট্রিক্স। তুমি হয়তো এই দুটো রোকে বাদ দিয়ে দিলে, কেবলমাত্র এই সিঙ্গেল রো লিখলে, হ্যাঁ ওটাও একটা সাবম্যাট্রিক্স। তুমি সব কলামগুলোকে বাদ দিলে, কেবলমাত্র একটাই কলাম রেখে দিলে, হ্যাঁ ওটাও সাবম্যাট্রিক্স। সম্পূর্ণ রো সম্পূর্ণ কলাম বাদ যাচ্ছে কিনা সেটা দেখো। সম্পূর্ণ রো আর সম্পূর্ণ কলাম বাদ দিয়ে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে, সেগুলোকে গুছিয়ে এক জায়গায় ম্যাট্রিক্স আকারে লেখাটাকে লিখে যে ম্যাট্রিক্সটা পাবো, সেটাকেই বলা হবে সাবম্যাট্রিক্স। আরবিট্রারি যে কোনো এলিমেন্ট নিয়ে বসিয়ে দিয়ে ম্যাট্রিক্স ফর্ম করলাম, সেটা কিন্তু আমার সাবম্যাট্রিক্স নয়। এটা হচ্ছে পরিষ্কার। এবার হচ্ছে স্কোয়ার সাবম্যাট্রিক্স, কথার মধ্যেই চলে আসছে স্কোয়ার সাবম্যাট্রিক্স। স্কোয়ার সাবম্যাট্রিক্স কি? স্কোয়ার সাবম্যাট্রিক্স হচ্ছে এই যে আমরা ম্যাট্রিক্স পাচ্ছি, এই যে সাবম্যাট্রিক্স পাচ্ছি, সেই সাবম্যাট্রিক্সটা যদি স্কোয়ার হয়ে যায়, তার মানে কি? এটা যেমন 2x2, এটা তো আমাদের স্কোয়ার সাবম্যাট্রিক্স নয়, এটা তো আমাদের স্কোয়ার সাবম্যাট্রিক্স না। তাহলে এটাকে স্কোয়ার করতে গেলে কি করতে হবে? এটাকে হয় 2x2 বা 3x3। এক কথায় এই যে সাবম্যাট্রিক্স পাচ্ছি, এই সাবম্যাট্রিক্সটা যদি স্কোয়ার হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো স্কোয়ার সাবম্যাট্রিক্স। সাবম্যাট্রিক্সটা যদি আমাদের স্কোয়ার হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো স্কোয়ার সাবম্যাট্রিক্স। ডাস্টারটা কোথায় গেল? আচ্ছা বেশ, তো এটা মুছে দিলাম আমি। দেখো কি করে স্কোয়ার সাবম্যাট্রিক্স পাচ্ছি, দেখো একবার খেয়াল করে। দেখো এটা বাদ গিয়েছে আমার। এবার স্কোয়ার সাবম্যাট্রিক্স কী ছিল ভালো করে লক্ষ্য করো। আমি যদি এই কলামটাও বাদ দিয়ে দিই, এই কলামটাকেও আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে? আমি তাহলে ডি নাম দিচ্ছি, ডি। ওই কলামটাকেও বাদ দিয়ে দিলাম, কি পড়ে থাকলো? দেখো 1 থাকলো আর 3 থাকলো, আর কে থাকলো? 13 থাকলো আর 15 থাকলো। এই ম্যাট্রিক্সটা কত? 2x2। এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেল, এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে আমরা বলবো ডি ইজ এ স্কোয়ার সাবম্যাট্রিক্স, ডি ইজ এ স্কোয়ার সাবম্যাট্রিক্স অফ এ। আমি বলবো তাহলে ডি ইজ এ স্কোয়ার সাবম্যাট্রিক্স অফ এ। আমি তখন বলবো ডি এর একটা স্কোয়ার সাবম্যাট্রিক্স, ডি এর একটা স্কোয়ার সাবম্যাট্রিক্স। ঠিক আছে, এ দেখো ম্যাট্রিক্সটাকে সাবম্যাট্রিক্সটাকে কী হতে হবে? স্কোয়ার হতে হবে। ঠিক আছে, এইবার তাহলে সাবম্যাট্রিক্স আর স্কোয়ার সাবম্যাট্রিক্স সম্পর্কে আমরা ধারণা পেলাম। মাইনর আমরা ডেফিনিশনটা পড়েছি, আমরা জানি মাইনর কি। তবুও সেই মাইনরটাকে আরও একটা ডেফিনেশন, মানে আরও একভাবে বলা যায়। আর একটা ডেফিনেশন কী দেওয়া যায়? আরেকটা ডেফিনেশন মাইনরের আমরা কি লিখছি? ডিটারমিন্যান্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট অফ এ স্কোয়ার সাবম্যাট্রিক্স।
স্কোয়ার সাবম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার সাবম্যাট্রিক্স, ঠিক আছে, বা দ্য ভ্যালু অফ, ভ্যালুটা তো আলাদা, ভ্যালু তো আসবেই। এই যে ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্স, এইটাকে বলা হচ্ছে মাইনর। ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্স, তাহলে এই যে ডি পেলাম, তাহলে ডি যদি আমি পাই তাহলে ডেট ডি সমান কত হচ্ছে, ডেট ডি কত হচ্ছে 1 3 13 15 1, এইটা এটা এটা একটা মাইনর। এই মাইনরটার অর্ডার কত 2×2, এই মাইনরটার অর্ডার কত 2×2। মাইনরের অর্ডার তো নির্ভর করবে ম্যাট্রিক্সের অর্ডারের উপরে, ঠিক আছে। তাহলে এখানে আমরা মাইনরের আরও একটা ডেফিনিশন কি জানলাম, ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্সকেও আমরা মাইনর বলবো, ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্সকেও আমরা মাইনর বলবো। এবার একটা বিষয় খেয়াল করো, এই যে ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্স বলছি, তাহলে এর তো একটা ভ্যালু হবে, এই যে এর তো একটা ভ্যালু বেরোবে, সেই ভ্যালুটা যা আসবে আমরা সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে এই ডিটারমিনেন্ট অফ যে স্কোয়ার সাবম্যাট্রিক্স, এই যে ডিটারমিনেন্ট, আমি তাহলে কি এই এর কি কেবলমাত্র 2×2 মাইনর হবে? কেন হবে? এই যে আমি যদি এইটা নিই, আমি যদি এই 3টে রো নিই, এই 3টে কলাম নিই, তাহলে কত হচ্ছে 3×3। তাহলে এইটাকে যদি আমি এটাকে যদি এই যে 3×3 আমি পাচ্ছি, এই যে 3×3, সেটাকে ডিটারমিনেন্ট যদি একটা দিই তাহলে সেটা 3×3 মাইনর। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্স, স্কোয়ার যে সাবম্যাট্রিক্স পাবো তার ডিটারমিনেন্টকে মাইনর বলা হবে। দেখো আমরা মাইনর এটাই তো পড়েছিলাম, মাইনর যখন আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে মাইনর করতাম কি হতো, একটা স্কোয়ার ম্যাট্রিক্সই তো আসতো, স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টই তো আসতো। ধরো 3×3 নিয়ে কাজ করছি, এটার সাপেক্ষে এটা বাদ যেত, 2×2 চলে আসতো। যে মাইনরগুলো আসতো তার অর্ডার তো সবসময় স্কোয়ার থাকতো। তো এখানেও তো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার সাবম্যাট্রিক্স ইজ এ মাইনর, এটা হচ্ছে একটা ডেফিনেশন, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমরা র্যাঙ্ক নিয়ে আলোচনা করবো। আমরা ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্স ইজ কল্ড এ মাইনর আমরা বললাম, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ স্কোয়ার সাবম্যাট্রিক্স ইজ কল্ড এ মাইনর হয়েছে। এইবার খেয়াল করো, এইবার আমরা মাইনরের অর্ডার কত হবে, ম্যাট্রিক্স সাবম্যাট্রিক্সের অর্ডার যেটা হবে সেটাই আমাদের এর অর্ডার হবে। এইবার খেয়াল করো, বিষয় হচ্ছে যে আমরা এইবার র্যাঙ্ক নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের এই 3টে জিনিস আলোচনা হয়ে গেল, সাবম্যাট্রিক্স হয়ে গেল, স্কোয়ার সাবম্যাট্রিক্স হয়ে গেল, মাইনর হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের র্যাঙ্ক জানতে গেলে প্রথম আমাদেরকে যেটা জানতে হবে, এটা লিখে নিয়েছো আশা করি, মুছে দিলাম। আমরা আজকে যে র্যাঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট র্যাঙ্ক। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিটারমিনেন্ট র্যাঙ্ক। ডিটারমিনেন্ট র্যাঙ্ক, ঠিক আছে, ডিটারমিনেন্ট র্যাঙ্ক, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো ডিটারমিনেন্ট র্যাঙ্ক বিষয়টা কি? এবার তোমাদের যে বিষয়টা বলা হচ্ছে ডিটারমিনেন্ট র্যাঙ্ক, ডিটারমিনেন্ট র্যাঙ্কটা কি? ডিটারমিনেন্ট র্যাঙ্ক হচ্ছে আচ্ছা, ডিটারমিনেন্ট র্যাঙ্ক বলার আগে আরও দুটো কথা বলে নিই। ডিটারমিনেন্ট র্যাঙ্কের 3টে অ্যাপ্রোচ আছে। র্যাঙ্কের 3টে অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে ডিটারমিনেন্ট র্যাঙ্ক, একটা হচ্ছে রো র্যাঙ্ক, একটা হচ্ছে কলাম র্যাঙ্ক। নিউমেরিক্যালি ডিটারমিনেন্ট র্যাঙ্কের অ্যাপ্লিকেশন খুবই কম। ডিটারমিনেন্ট র্যাঙ্কের অ্যাপ্লিকেশন নিউমেরিক্যালি ডিটারমিনেন্ট র্যাঙ্ক নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন খুবই কম আছে, ঠিক আছে। কিন্তু ডিটারমিনেন্ট র্যাঙ্কের কনসেপ্ট না জানলে লিনিয়ার অ্যালজেব্রা অসমাপ্ত, মানে লিনিয়ার অ্যালজেব্রা ইনকমপ্লিট। সুতরাং ডিটারমিনেন্টাল র্যাঙ্ক সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট লাগবে, এবং সব জায়গাতে তোমাদের ডিটারমিনেন্ট র্যাঙ্কের কনসেপ্টটা কাজে লাগবে। ডিটারমিনেন্ট র্যাঙ্ক কী অ্যাপ্রোচে বের করি, মানে কোন অ্যাপ্রোচ আমাদের ডিটারমিনেন্ট র্যাঙ্ক বের করতে কাজে লাগে, সেই অ্যাপ্রোচ নিয়ে আমরা কখনো র্যাঙ্ক বের করবো না। আমরা র্যাঙ্ক বের করবো রো অপারেশন বা কলাম অপারেশন করে, রো ইকুইভ্যালেন্ট কলাম ইকুইভ্যালেন্ট ফর্মে নিয়ে গিয়ে। খুব সিম্পল, সেগুলো 2-4 মিনিটের ব্যাপার হয়ে যাবে, রো অপারেশন কলাম অপারেশন। তো সেইগুলো জানার আগে আমাদেরকে এই ডিটারমিনেন্ট র্যাঙ্কের স্পষ্ট একটা ধারণা লাগবে, কারণ এই ডিটারমিনেন্ট র্যাঙ্কের যদি ধারণা আমাদের না থাকে পরবর্তীতে বিরাট প্রবলেম হবে। তো এবং আমরা এখন ডিটারমিনেন্ট র্যাঙ্ক শিখছি, এরপরে রো র্যাঙ্ক শিখবো, কলাম র্যাঙ্ক শিখবো, পরে আবার দেখবো এই ডিটারমিনেন্ট র্যাঙ্ক, রো র্যাঙ্ক এবং কলাম র্যাঙ্ক তিনটেই কিন্তু একই। ডিটারমিনেন্ট র্যাঙ্কও যাকে বলে, কলাম র্যাঙ্কও তাকেই বলে, রো র্যাঙ্কও তাকেই বলে। পরে 3টে জিনিসই আমরা মার্জ করে নেব, 3টে জিনিসকে একসঙ্গে করে নেব। কিন্তু সেটা জানার আগে আমাদেরকে ধাপে ধাপে যেতে হবে। স্পষ্ট একটা ছোট্ট বিষয় শিখতে যেতে হবে, তাড়াহুড়ো করে সব কিছু শিখতে গেলে হবে না। এই ডিটারমিনেন্ট র্যাঙ্ক দেখো কত জিনিস আছে ডিটারমিনেন্ট র্যাঙ্কের মধ্যে, আজকে শিখতে পারবে। তো ডিটারমিনেন্ট র্যাঙ্ক কাকে বলা হচ্ছে? ডিটারমিনেন্ট র্যাঙ্ক হচ্ছে, দেখো এবার এটার নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন কেন নেই, ডিটারমিনেন্ট র্যাঙ্ক নিয়ে আমরা কেন কাজ করি না সেটাও আমরা বলে দেবো, বুঝতেই পারবে তোমরা। ডিটারমিনেন্ট র্যাঙ্ক দেখো, এইবার
বিষয় হচ্ছে যে এই যে আমরা 6x3 একটা ম্যাট্রিক্স পেয়েছি, তো এই যে 6x3 একটা ম্যাট্রিক্স পেয়েছি, এই 6x3-এর মধ্যে আমি যদি মাইনর সিলেক্ট করি, মাইনর আমি যে মাইনর নিচ্ছি 2x2, 3x3, 4x4, 5x4, এইভাবে মাইনর, তো এই ডিটারমিনেন্ট আমি যে 3x6 ডিটারমিনেন্ট নিয়ে কাজ করছি, এই ডিটারমিনেন্টের সব থেকে বড় অর্ডারের মাইনর, সব থেকে বড় অর্ডারের মাইনর কে হবে, কত পাবো, সব থেকে বড় অর্ডারের মাইনর কত পাবো? দেখো সব থেকে বড় অর্ডারের মাইনর কিন্তু আমি 3x3 থেকে বড় পাবো না, তাই না? 3x3 মানে 3টে রো 3টে কলাম, 3x3 3টে রো 3টে কলাম। এবার তুমি হয়তো বলতে পারো স্যার আমি 4x4 মাইনরও তো পেতে পারি। 4x4 মাইনর তুমি কি করে পাবে? তোমার তো 4টে রোই নেই, 4টে রো নেই, তাই না? তুমি হয়তো 5x5 মাইনর পাবে, 5x5 মাইনর পাবে না, কখনো পাবে না। আবার তুমি হয়তো বলতে পারো স্যার আমি 3x4 মাইনর পাবো। 3x4 কি স্কোয়ার ম্যাট্রিক্স পাবো? 3x4 যদি নিই সেটা কি স্কোয়ার সাব ম্যাট্রিক্স হবে? স্কোয়ার সাব ম্যাট্রিক্সই যদি না হয় তাহলে সেটা মাইনর কি করে হবে? ঠিক আছে, তাহলে 3x4 অপশান আমার হাতে নেই, 4x4 আমি পাবো না। তাহলে হায়েস্ট অর্ডারের মাইনর কটা পাবো? হায়েস্ট অর্ডারের মাইনর কটা পাবো? আমি হায়েস্ট অর্ডারের মাইনর পাবো 3টে। এই হায়েস্ট অর্ডারের মাইনর, হায়েস্ট কত অর্ডারের মাইনর পাবো? হায়েস্ট 3 অর্ডারের মাইনর পাবো, হায়েস্ট 3 অর্ডারের মাইনর পাবো। যেমন এই যে এই 3টে রো নিয়ে এরকম 3টে রো, এই 3টে কলাম নিয়ে এরকম, এইটাই হবে আমাদের হায়েস্ট অর্ডারের মাইনর। এইবার তাহলে এই ম্যাট্রিক্সটার মধ্যে হাইয়েস্ট অর্ডারের মাইনর কত হবে? 3টে। এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এখানে যদি রো আর কলাম উল্টে দিতাম, আমার যদি ম্যাট্রিক্সটা 6x3 হতো, 6টা রো 3টে কলাম, সেক্ষেত্রেও আমার হাইয়েস্ট অর্ডারের মাইনর কিন্তু 3 হতো। কারণ কি, তুমি রো 6টা পেতে কিন্তু কলাম তো 3টের বেশি পেতে না, কলাম তো 3টের বেশি পেতে না। সুতরাং রো আর কলামের মধ্যে যেটা মিনিমাম, রো আর কলামের মধ্যে যেটা মিনিমাম, যেটা ছোট, সেটাই হবে মাইনরের হাইয়েস্ট অর্ডার। রো আর কলামের মধ্যে যেটা মিনিমাম, রো আর কলামের মধ্যে যেটা সব থেকে যেটা ছোট, সেটাই হবে মাইনরের হাইয়েস্ট অর্ডার। তার থেকে বড় অর্ডারের মাইনর তুমি পাবে না, তার থেকে ছোট অর্ডারের পেতে পারো। তাহলে এখানে আমি কত অর্ডারের মাইনর পাবো? হাইয়েস্ট 3x3 অর্ডারের। তাহলে এই যে আমি 6x3 ম্যাট্রিক্স পাচ্ছি, এখান থেকে আমার 3 অর্ডারের মাইনর আমি কটা বানাতে পারবো? এখান থেকে আমি 3 অর্ডারের মাইনর কটা বানাতে পারবো? ভালো করে খেয়াল করো, 3 অর্ডারের মাইনর নিয়ম হচ্ছে, তোমরা NCR এটা পড়েছো, NCR মানে কি জানি আমরা? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। মানে কি, এটা হচ্ছে n খানা ডিফারেন্ট বস্তুর মধ্যে আমি r খানা বস্তু সিলেক্ট করছি কত রকম উপায়ে, NCR। এখানে n খানা তোমাকে ডিফারেন্ট বলতে হবে, মানে n ডিফারেন্ট থিংসের মধ্যে আমি r খানা থিংস, মানে n খানা আমার কাছে বস্তু দেওয়া আছে বা কোনো একটা জিনিস দেওয়া আছে, তার মধ্যে n খানা কিন্তু সেগুলো ডিফারেন্ট হবে, অবশ্যই ডিফারেন্ট। n ডিফারেন্ট থিংস আমার কাছে দেওয়া আছে, তার মধ্যে আমি r খানা সিলেক্ট করব কত রকম উপায়ে, NCR। তোমরা পড়েছো এটা 12-এ এইটা, তাহলে NCR। এইবার এখানে আমার 6খানা, ভালো করে লক্ষ্য করো, আমার 6খানা কলাম আছে, 6খানা কলাম আছে। রো কিন্তু আমাকে তিনটে সিলেক্ট করতে হবে, 6খানা কলাম আছে, রো আমার 3টে সিলেক্ট করতে হবে। তাহলে 6খানা কলামের মধ্যে আমি 3খানা কলাম সিলেক্ট করব, 3খানা কলাম সিলেক্ট করব কত রকম উপায়ে? 6C3, তাহলে 6C3 সমান কত হবে? ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3 সমান কত হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তার মানে কত হচ্ছে? 6, 5, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এই ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 3, 2, 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, 3 দুগুণে 6 আর 6 কেটে গেল, তাহলে 4 5 কত হচ্ছে? 20টা। 4 5 কত হচ্ছে? 20টা। তাহলে আমার কটা 3x3 ম্যাট্রিক্স, কটা 3x3 মাইনর পাবো? আমি 3x3 মাইনর পাবো 20টা। তাহলে 3x3 মাইনর আমি কটা পাবো? 3x3 মাইনর আমি পাবো 20টা। 3x3 মাইনর আমি পাবো 20টা। এইবার গুরুত্ব দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট কথা, গুরুত্ব দিয়ে শুনবে। এই যে আমি 20টা 3x3 মাইনর পাবো, 20টা 3x3 মাইনর পাবো, মাইনরের তো একটা মাইনর মানে কি? ডিটারমিন্যান্ট। মাইনর মানে ডিটারমিন্যান্ট, তাহলে ডিটারমিন্যান্টের একটা ভ্যালু থাকবে, তাহলে 20টা মাইনরেরই তো ভ্যালু থাকবে। তো এই 20টা মাইনরের ভ্যালু ভালো করে লক্ষ্য করো, এই 20টা মাইনরের মধ্যে ভালো করে বোঝো, 20টা মাইনরের মধ্যে যদি যে কোনো একটা মাইনর নন জিরো হয়ে যায়, যে কোনো একটা মাইনর যদি নন জিরো হয়ে যায়, তাহলে কি হবে? ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 3, ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট র্যাঙ্ক হবে 3, ডিটারমিন্যান্ট র্যাঙ্ককেই আমরা র্যাঙ্ক বলবো, ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 3। ভালো করে বোঝো। এবার 3x3 মাইনর কীভাবে হবে দেখো তো। এই দেখো, প্রথম 3টে কলাম নিয়ে একটা হলো 1 2 3,
তারপরে 1 2 4, 1 2 5, 1 2 6, এইভাবে আমাদের কলামগুলো আমরা নিতে থাকবো। ঠিক আছে, এইভাবে কলামগুলো আমরা নিতে থাকলে কি হবে, একের পর এক আমার কটা কলাম তৈরি হবে, একের পর এক আমার কটা এইভাবে 3x3 মাইনর তৈরি হবে। আমি যদি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই দেখো এই তিনটে নিয়ে একটা হবে, তারপরে কি এই তিনটে নিয়ে একটা হবে, এই তিনটে নিয়ে একটা হবে, এই তিনটে নিয়ে একটা হবে, এইভাবে আমার 20খানা 3x3 মাইনর তৈরি হবে। এই 3x3 মাইনর মানে কি, 20খানা আমার ডিটারমিনেন্ট পাবো। সেই 20খানা মাইনর মানে 20খানা ডিটারমিনেন্টের মধ্যে যে কোনো একটার ভ্যালু যদি নন জিরো হয়, ভালো করে খেয়াল করো, আমি 20টা মাইনরের মধ্যে তোমার 19টা জিরো হয়ে গেল, 20টা মাইনরের মধ্যে তোমার 19টা জিরো হয়ে গেল, কিন্তু একটা এমন পেয়ে গেলে যেটা জিরো নয়, একটা মাইনর পেয়ে গেলে যেটা জিরো নয়, তাহলে আমি বলবো ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট র্যাঙ্ক হচ্ছে 3, ডিটারমিনেন্ট র্যাঙ্ক হচ্ছে 3 বা ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 3। ডিটারমিনেন্ট র্যাঙ্ককেই র্যাঙ্ক বলা হয়, ডিটারমিনেন্ট র্যাঙ্ককেই র্যাঙ্ক বলা হয়। তো এইটাকে বলা হয় ডিটারমিনেন্ট র্যাঙ্ক। এইবার বিষয় হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে 20টাই তো আমার জিরো হয়ে যেতে পারে, এমনও তো আসতে পারে, এমন অপশানও তো আসতে পারে যে আমার 20টা মাইনরই জিরো হয়ে গেল। ঠিক আছে, এইবার তোমাদের আরও একটা প্রশ্ন আসছে, তাহলে কি 20টা মাইনরই আমাদেরকে এইভাবে চেক করতে হবে? আমি তোমাদের আবারও বললাম, এটা আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, আমরা এটা নিউমেরিক্যালি এটা দিয়ে কাজ করব না, আমরা রো অ্যাপ্রোচ আর কলাম অ্যাপ্রোচ দিয়ে কাজ করব। ঠিক আছে, এই নিয়ে আমরা কাজ করব না, কিন্তু এই কনসেপ্টটা আমাদের ভীষণ কাজে লাগবে। এই কনসেপ্ট না হলে কিন্তু আমরা লিনিয়ার অ্যালজেব্রা শিখতেই পারবো না, পরবর্তী লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে 3x3 মাইনর কটা পেলাম? 20টা পেলাম। এইবার কোনো একটা স্টুডেন্ট হয়তো 3x3 20টা মাইনরই চেক করলো। এবার ধরে নাও কোনো একটা স্টুডেন্ট 3x3 মাইনর যে আমরা 20টা পেলাম, সে 20টা 3x3 মাইনর চেক করলো। ঠিক আছে, 20টা 3x3 মাইনর চেক করলো, চেক করে সে দেখলো 20টাই জিরো হয়ে গেল, 20টাই জিরো হয়ে গেল। তাহলে কি হবে? আমি বলেছিলাম যে কোনো একটা নন জিরো হতে হবে, আমি বলেছিলাম যে কোনো একটা নন জিরো হতে হবে, 20টাই জিরো হয়ে গেল। 20টাই যদি জিরো হয়ে যায় তাহলে কি করতে হবে? আমাকে 3x3 যে মাইনরের অর্ডারটা নিয়েছিলাম, মাইনরের অর্ডার আমাকে 1 কমিয়ে দিতে হবে, মাইনরের অর্ডার আমাকে 1 কমিয়ে দিতে হবে। তখন আর র্যাঙ্ক আমাদের কি হয়ে গেল? 20টা মাইনরই যখন 0 হয়ে গেল, তখন র্যাঙ্ক আর আমাদের 3 হবে না, র্যাঙ্ক আমাদের কি হবে? বা ডিটারমিনেন্ট র্যাঙ্ক 3 হবে না, ডিটারমিনেন্ট র্যাঙ্ক 3-এর থেকে কমে যাবে। এইবার 3-এর থেকে কম কত হবে? 3-এর থেকে কম আমার হাতে অপশান কত আছে? 3-এর থেকে কম অপশান আছে আমার হাতে 2 আছে আর 1 আছে। ঠিক আছে, আর একটা কথা, র্যাঙ্ক সবসময় পূর্ণ সংখ্যায় বেরোয়, র্যাঙ্ক কোনো সময় এরকম আসবে না যে 2.5, 2-এর 3, 4-এর সাথে এরকম আসবে না। তো 3 যদি র্যাঙ্ক না হয়, 20টাই মাইনর যদি জিরো হয়ে যায়, 20টা মাইনরের ভ্যালুই যদি আমাদের জিরো হয়ে যায়, তাহলে র্যাঙ্ক 3 নয়, তাহলে 3-এর থেকে কম। এবার 3-এর থেকে কম কত আছে? 2 আর 1। তাহলে এবার আমরা তারপরে আমি ডাইরেক্ট 1-এ আসবো না, তার আগে আমি কোথায় যাব? 2-এ যাব। 2 আমি যখন চেক করব, 2 র্যাঙ্কে আমি যখন যাব, তখন আমি কি করব? এই ম্যাট্রিক্সটার 2x2 মাইনর সিলেক্ট করব, এই ম্যাট্রিক্সটার 2x2 মাইনর সিলেক্ট করব। এই ম্যাট্রিক্সটায় 2x2 মাইনর কটা আছে? এই ম্যাট্রিক্সটায় 2x2 মাইনর কটা পেয়ে যাবো? এরকম 2x2 মাইনর, এরকম 2x2 মাইনর কটা পাবো? দেখো আমার কটা রো আছে? 3টে রো আছে, আমার রো আছে 3টে, আমাকে সিলেক্ট করতে হবে কটা? রো আছে 3টে, সিলেক্ট করতে হবে কটা? 2টো। কলাম আছে কটা? 6টা, সিলেক্ট করতে হবে কটা? 2টো। তাহলে আমার কি হয়ে যাবে? নাম্বার অফ 2x2 মাইনাস হবে এটা। কারণ কি, প্রিন্সিপাল অফ কাউন্টিং যেটাকে বলা হয়, একটা রেজাল্ট কে, কোনো প্রিন্সিপাল অফ কাউন্টিং কোনো একটা কাজকে করার যদি n1 খানা উপায় হয়, n1 খানা উপায় একটা কাজ করা হচ্ছে, আর একটা কাজ কি করা হচ্ছে? দ্বিতীয় নম্বর কাজটায় n2 উপায় করা হচ্ছে। তাহলে দুটো কাজকে একসঙ্গে করার উপায় বা সাইমালটেনিয়াসলি দুটো কাজকে করার উপায় কি হচ্ছে? n1 ইন্টু n2, এটা আমরা জানি, তাই না? সাইমালটেনিয়াসলি কাজ করে n1 ইন্টু n2, এটা আমরা জানি। ঠিক আছে, তো এখানে এই রো 3খানা রো এর মধ্যে 2টো রো সিলেক্ট করার উপায় হচ্ছে 3c2, আর 6টার মধ্যে 2টো হচ্ছে 6c2। তাহলে ভ্যালু বের করো, ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। আচ্ছা, তাহলে এটা কত আসছে? 3, এটা আসছে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মানে কত হচ্ছে? 6 ইন্টু 5 বাই 2, 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল কেটে গেল 2, তাহলে এটা কত হচ্ছে? 3 3 15, 3 পাচ্ছে 15, 15 3 15 45। তাহলে আমরা কটা পাবো? 2x2 মাইনার কটা পাবো? 2x2 মাইনার কটা পাবো? 45টা। 2x2 মাইনার কটা পাবো? 45টা। এই যে এই দেখো, এটা একটা 2x2 মাইনার, এই দেখো 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 এটা একটা 2x2 মাইনার। এইভাবে 2x2 মাইনার কটা পাবো? আবার এই দুটোকে নিয়ে এরকম একটা মাইনার পাবো। তো এইভাবে আমি 2x2 মাইনার কটা পাবো? 45টা 2x2 মাইনার পাবো। এইভাবে কটা মাইনার পাবো?
45টা 2 × 2 মাইনর পাবো। কিন্তু 2 × 2 মাইনরে আমি কখন আসবো? 2 × 2 মাইনরে আমি তখনই আসবো যখন আমার 3 × 3 মাইনরগুলো 0 হবে। 2 × 2 মাইনরে আমি কখন আসবো? 2 × 2 মাইনরে আমি তখনই আসবো যখন আমার 3 × 3 মাইনরগুলো 0 হবে, তখনই আমি কিন্তু 2 × 2 মাইনরে আসবো, তার আগে কিন্তু আসবো না। তাহলে 2 × 2 মাইনর 45টা মাইনর আসলো। এইবার এই 45টা মাইনরের মধ্যে তুমি যদি একটা মাইনর খুঁজে বের করতে পারো যেটা নন জিরো, দেখা যাচ্ছে 44টা 0 হয়ে গেল। তুমি যদি একটা বের করে দিতে পারো যেটা নন জিরো, তাহলে এর র্যাঙ্ক হবে 2। তাহলে এর র্যাঙ্ক হবে 2, ঠিক আছে? তাহলে এর র্যাঙ্ক হবে, তাহলে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 2, মানে ডিটারমিনেন্ট র্যাঙ্ক হবে 2, ডিটারমিনেন্টাল র্যাঙ্ক হবে 2। বোঝা গেছে? 2 × 2 মাইনর, যদি একটা 2 × 2 মাইনর নন জিরো দেখাতে পারো 45টার মধ্যে একটা, তোমার 14টা বা 15টা বা 45টায় দেখানোর দরকার নেই, তোমার একটা দেখাতে হবে, অ্যাটলিস্ট ওয়ান, কথাটা বলে অ্যাটলিস্ট ওয়ান মাইনর। অন্ততপক্ষে একটা মাইনরকে তুমি যদি নন জিরো দেখাতে পারো, অন্ততপক্ষে একটা মাইনরকে তুমি যদি নন জিরো দেখাতে পারো, তাহলেই বলে দেবে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 2, ঠিক আছে? তাহলে বলে দেবে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 2। কিন্তু যদি তুমি এইবার কোনো একটা স্টুডেন্ট করলো কি, 45টাই 2 × 2 মাইনর চেক করলো, 45টাই যদি 0 চলে আসে, এবার তোমাদের মনে আবার প্রশ্ন আসতে পারে যে স্যার 45টা মাইনর চেক করা তো অনেক পরিশ্রমের কাজ। আমি আবারও বলেছি, এইটা আমাদের নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য নয়, আমরা এই প্রসেসে র্যাঙ্ক বের করব না, কিন্তু এই প্রসেসটা আমাদের শিখতে হবে, আমাদের বিরাট ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা হয়তো এখন মনে হচ্ছে যে আমরা এই জিনিসটা যদি আমাদের নিউমেরিক্যালে কাজে না লাগে তাহলে কেন এই জিনিসটা শিখছি, এটা মনে হচ্ছে। তো এর প্রশ্ন আমি তোমাদেরকে এখনই দিতে পারবো না, এই প্রশ্নের উত্তর আমি তোমাদের এখনই দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর আমরা যখন ভেক্টর স্পেস করব, এর পরবর্তীতে আরও অনেক টপিক করব, যখন ভেক্টরের লিনিয়ার অ্যালজেব্রার এর পরের টপিকগুলো যখন এগিয়ে যাব, এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে, এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে, ঠিক আছে? যে কেন আমরা এই প্রসেসটাকে করছি, আমাদের শিখতেই হবে, কারণ এটা না শিখলে আমরা লিনিয়ার অ্যালজেব্রা শিখতেই পারবো না। তাহলে 45টাই 2 × 2 মাইনর আমি কোনো একটা স্টুডেন্ট চেক করে বললো স্যার আমার 45টাই 2 × 2 মাইনর 0 এসছে, তাহলে এর র্যাঙ্ক কী হবে? এর র্যাঙ্ক 2 হবে না, এর র্যাঙ্ক 2 হবে না। আচ্ছা, র্যাঙ্ক আরেকটা কথা বলি, এই যে র্যাঙ্ক অফ এ বা এটাকে আর এ, কেউ বলে আর এ, কেউ বলে রো এ, আমি রো এ লিখি, আর এ লিখি। রো এ লেখাটা আমার এই অভ্যাসটা হয়ে গেছে এখন লেখা, মানে রো এ, কোনো জায়গায় রো এ দেখবে, কোনো জায়গায় আর এ দেখবে, হ্যাঁ এইটা। তাহলে ডিটারমিনেন্টের র্যাঙ্ক যদি আমার কোনো একটা 2 × 2 মাইনর যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে র্যাঙ্ক 2 হয়ে যাবে। তাহলে 2, এবার যদি সমস্ত 2 × 2 মাইনরগুলোও যদি আমার 0 হয়ে যায়, সমস্ত 2 × 2 মাইনরগুলো যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 1 × 1 মাইনরে চলে আসতে হবে, 1 × 1 মাইনরে চলে আসতে হবে। এই ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্ট কটা আছে? ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্ট দেখো 18। 1 × 1 মাইনর মানে কি? 1 × 1 মাইনর মানে এলিমেন্ট, তাই না? অ্যাকচুয়ালি 1 × 1 মাইনর মানে কি? 1 × 1 মাইনর মানে হচ্ছে ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট, ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট, তাই না? ম্যাট্রিক্সের এলিমেন্ট। তাহলে এলিমেন্ট, এই ম্যাট্রিক্সটার মধ্যে কটা এলিমেন্ট আছে? 18টা এলিমেন্ট আছে, তাহলে আমি 18টা 1 × 1 মাইনর বলা যেতে পারে। তাহলে এবার 1 × 1 মাইনর, এবার 1 × 1 মাইনরকে আবার তুমি কি করে 0 দেখাবে বা ডিটারমিনেন্ট কী করে বের? 1 × 1 মাইনরের ডিটারমিনেন্ট তো সে নিজেই, তাই না? 1 × 1 মাইনরের ডিটারমিনেন্ট তো সে নিজেই। তাহলে তোমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক, তাহলে আমি দেখতে পারি যে 1 × 1 মাইনর নন জিরো হচ্ছে, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1। তাহলে 1 × 1 মাইনর যদি নন জিরো হচ্ছে, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1। আর যদি 1 × 1 মাইনর যদি 0 হয়ে যায়, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0। কিন্তু 1 × 1 মাইনর কটা? 18টা আছে, এই 18টার মধ্যে যে কোনো একটা যদি নন জিরো হয়ে যায়, তার মানে এক কথা এখানে স্পষ্ট বলে দেওয়া যেতে পারে যে ম্যাট্রিক্সটা যদি নন জিরো হয়, এখান থেকে আমি বলে দিতে পারি ম্যাট্রিক্সটা যদি নন জিরো হয়, তাহলে আমি বলে দিতে পারবো তার র্যাঙ্ক 1। যদি তার র্যাঙ্ক 1 হবেই, যদি তার 2 × 2 মাইনরগুলো ধরো, 2 × 2 মাইনরও 0 হয়ে, 3 × 3 মাইনরে 0 হয়ে গেল, 2 × 2 মাইনরে 0 হয়ে গেল, তারপরে আমি কি আসবো? আমি 1 × 1 মাইনরে আসবো। তো 1 × 1 মাইনর আমি যখন চেক করব, 1 × 1 মাইনর চেক করার সময় আমার দেখতে হবে নন জিরো কোনো এলিমেন্ট আছে কিনা। নন জিরো এলিমেন্ট আছে, র্যাঙ্ক 1, নন জিরো এলিমেন্ট আছে, র্যাঙ্ক 1, ঠিক আছে? আর যদি সবগুলো 0 হয়ে যায়, তাহলে র্যাঙ্ক 0। যদি সমস্ত এলিমেন্টে 0 হয়ে যায়, তাহলে র্যাঙ্ক 0। তাহলে এখান থেকে আমি একটা পরিষ্কার ধারণা পেয়ে যেতে পারি যে কোনো ম্যাট্রিক্স যদি নন জিরো হয়, তাহলে র্যাঙ্ক কী হবে? 1 বা 1-এর থেকে বেশি হবে। সেই জিনিসগুলো এগুলো আমরা বলবো পরবর্তীতে। তাহলে এখান থেকে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলাম, ডিটারমিনেন্ট র্যাঙ্ক অ্যাকচুয়ালি কী। ডিটারমিনেন্ট র্যাঙ্ক
ডিটারমিন্যান্ট র্যাঙ্ক হচ্ছে কি? ডিটারমিন্যান্ট র্যাঙ্ক আমি এখান থেকে একটা পরিষ্কার কথা বলে দিতে পারি। ডিটারমিন্যান্ট র্যাঙ্ক ইকুয়াল টু এখান থেকে কি বলতে পারি? দ্য অর্ডার অফ লার্জেস্ট নন জিরো মাইনর। ডিটারমিন্যান্ট র্যাঙ্ক তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দ্য অর্ডার অফ লার্জেস্ট নন জিরো মাইনর, সব থেকে বড় যে নন জিরো মাইনরটা। যদি এখানে আমি 3x3 মাইনর, এই ম্যাট্রিক্সটা যদি আমি 3x3 মাইনর বের করে দিতে পারি, এই ম্যাট্রিক্সটা যদি আমি 3x3 মাইনর নন জিরো দেখাতে পারি, তাহলে র্যাঙ্ক 3 হয়ে গেল। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা যদি 3x3, তাহলে ওটাই লার্জেস্ট নন জিরো মাইনর, তাই না? অর্ডার অফ লার্জেস্ট নন জিরো মাইনর, ওটাই তো লার্জেস্ট নন জিরো মাইনরের অর্ডার। লার্জেস্ট যদি 3x3 মাইনর আমি জিরো দেখিয়ে দিতে পারি, নট ইকুয়ালস টু জিরো। যদি একটা 20টা আমি পাবো, 20টার মধ্যে একটা যদি 3x3 মাইনরকে আমি নন জিরো দেখাতে পারি, তাহলে তার অর্ডার 3, তাহলে তার র্যাঙ্ক 3। ওইটাই বলছে অর্ডার অফ লার্জেস্ট নন জিরো মাইনর। যদি 3 নট ইকুয়ালস টু 3, যদি 20টাই জিরো হয়ে যায়, তাহলে আমি 2x2 এ আসবো। তাহলে 2x2 যদি আমি একটা জিরো দেখিয়ে দিই, নট ইকুয়ালস টু জিরো দেখাতে পারি, তাহলে 2x2 এর লার্জেস্ট নন জিরো মাইনর কত হচ্ছে? লার্জেস্ট নন জিরো মাইনরের অর্ডার কত হচ্ছে? 2, সেটাই র্যাঙ্ক। আর 1 কখন যাব? ম্যাট্রিক্সটা নন জিরো হলেই তার র্যাঙ্ক 1 অবশ্যই হবে, 1 তো হবেই। তাহলে এখান থেকে একটা জিনিস আমি বলতে পারি, আচ্ছা এবার এই একটা ম্যাট্রিক্স যদি আমি নিই 0 0 0 0 0 0, এরকম একটা যদি ম্যাট্রিক্স নিই, এর র্যাঙ্ক কত হবে? এর র্যাঙ্ক অবশ্যই 0 হবে। এই র্যাঙ্ক যদি আমি বলি এটা 0, অবশ্যই 0 হবে। এবার কোনো কারণে আমার এখানে 1 আসলো, এখানে আমি 1 লিখলাম, তাহলে এই ম্যাট্রিক্সটার, আচ্ছা এটা 0 লিখলাম, এবার আমি বি লিখছি, বি ইকুয়ালস টু আমি এরকম লিখলাম 1 0 0 0 0 0, এইটা লিখলাম। তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে? দেখো র্যাঙ্ক বি ইকুয়ালস টু কত হবে? অবশ্যই 1। এই যে একটা নন জিরো মাইনর পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি একটা কথা বলতে পারি, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু 0। ইফ অ্যান্ড অনলি ইফ, কারণ কি? ইফ অ্যান্ড অনলি বলতে পারি কোনো ম্যাট্রিক্স যদি 0 হয় তার র্যাঙ্ক 0, বা কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটা 0, তাই না? তার মানে কি 0 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 ম্যাট্রিক্সের র্যাঙ্ক। ইফ অ্যান্ড অনলি ইফ কেন হবে? ম্যাট্রিক্সটা যদি 0 ম্যাট্রিক্স হয় তার র্যাঙ্ক 0 হবে, আর ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটা অবশ্যই 0 ম্যাট্রিক্স হতে হবে। তুমি দেখাতে পারবে না নন জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক, তুমি কোনো নন জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 দেখাতে পারবে না, সম্ভবই নয়। কারণ কি? একটা নন জিরো মাইনর তো আছেই, তার মধ্যে একটা নন জিরো মাইনর তো আছেই। এইবার এইখানে লক্ষ্য করো, আমি যদি এখানে 1 নিই, আচ্ছা এটা 0 হলো। এবার লক্ষ্য করো র্যাঙ্ক B1, আমি সি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এর সঙ্গে কম্পেয়ার করে দেখো, সি 1 0 0 0 1 0, এটা যদি নিই, এটা লক্ষ্য করো, তাহলে এখানে র্যাঙ্ক অফ সি কত হবে? দেখো র্যাঙ্ক অফ সি অবশ্যই 2 হবে। এবার দেখো কেন র্যাঙ্ক অফ সি কেন 2 হবে? এই যে আমি 2x2 মাইনর পেয়ে যাচ্ছি একটা, এই যে 2x2 মাইনর পেয়ে যাচ্ছি, পাচ্ছি না 2x2 মাইনর যেটা নন জিরো। এই যে এই মাইনরটা 1 0 0 1 1 0 0 1, এখানে যদি 1 লিখি, এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো 1, এটা নন জিরো, তাহলে এর র্যাঙ্ক 2। ঠিক আছে, এইবার এই 1টাকে যদি আমি এখানে না লিখে এখানে লিখি, এখানে না লিখে আমি যদি এখানে লিখি, এখানে না লিখে যদি আমি এখানে লিখি, তাহলে সি এর র্যাঙ্ক কত হবে? তাহলে র্যাঙ্ক সি দেখো 1 হয়ে যাবে, র্যাঙ্ক সি 1 হয়ে যাবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো দুটো নন জিরো পেয়েছি, দুটো নন জিরো পেলে কি হবে? তুমি যদি এইটাকে যদি এখানে যদি 1 দাও, এখানে যদি 1 দাও, এখানে যদি 0 দাও, এই মাইনারটার ভ্যালু কত আসছে? 0। এই মাইনারটার ভ্যালু কত আসছে? 0। তাহলে এর র্যাঙ্ক কত হয়ে যাচ্ছে? এর র্যাঙ্ক হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, এর র্যাঙ্ক কত হয়ে যাচ্ছে? 1। কারণ কি? এই যে নন জিরো এলিমেন্ট আছে, তাহলে নন জিরো ম্যাট্রিক্সে, তাহলে এখান থেকে আমি আরেকটা কনক্লুশন টানতে পারি কি? র্যাঙ্ক অফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 ইফ অ্যান্ড অনলি ইফ এ নট ইকুয়ালস টু 0। এ যদি নট ইকুয়ালস টু 0 হয়, কোনো ম্যাট্রিক্স যদি নন জিরো হয়, তাহলে তার র্যাঙ্ক 1 হবেই, যেমন আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স নিই, এটা ধরো 0 0 নিলাম, এখানে একটা 2 নিলাম, ঠিক আছে, আর এখানে 0 0 3 0, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে বলো? এই ম্যাট্রিক্সটা দেখো একটা 3x3 মাইনর আমি নন জিরো পেয়ে যাচ্ছি, তাই না? 3x3 মাইনর নন জিরো পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি র্যাঙ্ক বি ইকুয়ালস টু 3। এখান থেকে আমি বলতে পারি র্যাঙ্ক অফ বি ইকুয়ালস টু 3, কারণ আমি 3x3 নন জিরো, এই যে এই মাইনরটা 3x3 নন জিরো মাইনর পাচ্ছি, তাহলে র্যাঙ্ক অফ বি 3। আচ্ছা এই তিনটা যদি আমার, এই তিনটা কোনো কারণে যদি আমি এখানে 0 দিই, তাহলে র্যাঙ্ক অফ বি কত আসছে? র্যাঙ্ক অফ বি 2। আচ্ছা র্যাঙ্ক অফ বি 2 এখানে, আচ্ছা এই 3টা যদি আমি এখানে দিই,
তাও র্যাঙ্ক অফ বি আমার কত আসছে 2। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাট্রিক্সে যদি কোনো জিরো এলিমেন্ট, ম্যাট্রিক্সটা যদি নন জিরো হয় তাহলে তার র্যাঙ্ক 1 হবে, আমি বলতে পারবো 1 হবে, সরি 1 হবে বা 1-এর থেকে বেশি হবে, এটা আমি 1 হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না, বা 1-এর থেকে বেশি হবে কি না সেটাও আমি বলতে পারবো না। মানে আমি এটা বলতে পারবো 1 বা 1-এর থেকে বেশি হবে। আমি 1-এর থেকে বেশি হবে কি না সেটা, 1-এর থেকে বেশি হবে, 1-এর থেকে বেশি হবে সেটাও ডাইরেক্ট বলতে পারবো না, বা 1 হবে সেটাও ডাইরেক্ট বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো হয় 1 হবে বা 1-এর থেকে বেশি হবে, ম্যাট্রিক্সটা যদি নন জিরো হয়। এটাকে আবারও এইভাবে, এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, র্যাঙ্ক অফ এ গ্রেটার দ্যান 0 ইফ অ্যান্ড অনলি ইফ এ নট ইকুয়ালস টু 0। এই দুটো কথা তো একই। এই যে র্যাঙ্ক অফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 বা র্যাঙ্ক অফ এ গ্রেটার দ্যান 0 ইফ অ্যান্ড অনলি ইফ এ নট ইকুয়ালস টু 0। তাহলে কোনো ম্যাট্রিক্স যদি নন জিরো হয় তাহলে আমি এটা স্পষ্ট বলে দিতে পারবো তার র্যাঙ্ক 0-এর থেকে বেশি হবে, এটা আমি বলে দিতে পারবো, বা এটা বলতে পারবো যে তার র্যাঙ্ক 1 হবে বা 1-এর থেকে বেশি হবে। আর তুমি নিশ্চিতভাবে বলতে পারবে না যে র্যাঙ্ক 1 হবে। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক নিশ্চিতভাবে বলতে পারবে 1 হবে? আমি নিশ্চিত না, নিশ্চিতভাবে বলতে পারবো না 1 হবে। আমি যে কোনো একটা মানে এটা আমি দেখে বলে দিতে পারছি যে র্যাঙ্ক 2 হবে, কিন্তু তোমাকে যদি আরবিট্রারি কোনো একটা ম্যাট্রিক্স না দেওয়া হয়, তোমাকে বলে দেওয়া হলো যে একটা ম্যাট্রিক্স নন জিরো ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স নন জিরো, তাহলে তোমার ফার্স্ট আইডিয়া কি? তুমি কোনটা নিশ্চিতভাবে বলতে পারবে? তার র্যাঙ্ক 2 বলতে পারবে? পারবে না। তার র্যাঙ্ক 3 বলতে পারবে? পারবে না। তার র্যাঙ্ক 5 বলতে পারবে? পারবে না। তুমি এটা নিশ্চিতভাবে বলতে পারবে যে তার র্যাঙ্ক 1 হবে বা 1-এর থেকে বেশি হবে, এটা আমি নিশ্চিত বলতে পারি। তাহলে ম্যাট্রিক্স যদি নন জিরো হয় তাহলে তার র্যাঙ্ক, ম্যাট্রিক্স যদি নন জিরো হয় তাহলে তার র্যাঙ্ক কী হবে? 1 বা 1-এর থেকে বেশি হবে বা 0-এর থেকে বেশি হবে। এইগুলোই তোমাদের না অবজেক্টিভ টাইপে কোশ্চেনে দিয়ে দেয়, অবজেক্টিভ টাইপে কোশ্চেনে দিয়ে দেয়। বললো এ একটা ম্যাট্রিক্স নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স নট ইকুয়ালস টু 0 দিয়ে তোমাকে অপশান দিল র্যাঙ্ক এ ইকুয়ালস টু 0 2 নাম্বার, র্যাঙ্ক এ ইকুয়াল টু 1 3 নাম্বার দিল, দিয়ে বললো র্যাঙ্ক অফ এ, হ্যাঁ, গ্রেটার দ্যান 1, আর 4 নম্বর দিল, 4 নম্বর দিয়ে বললো র্যাঙ্ক অফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স যদি নন জিরো হয় তাহলে 0 তো তার কখনো র্যাঙ্ক হবে না। 1 আমি নিশ্চিতভাবে বলতে পারবো না 1 হবে কি না, 1-এর থেকে বেশি হবে কি না সেটাও আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, 1-এর থেকে বেশি হবে কি না সেটাও আমি কারণ 1 হতেই পারে, এই দুটো আমি নিশ্চিত নই, কিন্তু এটা আমি নিশ্চিত, হয় 1 হবে বা 1-এর থেকে বেশি হবে। 1-এর থেকে বেশি হবে তুমি নিশ্চিতভাবে বলতে পারো, তুমি বললে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক নন জিরো, ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 1-এর থেকে বেশি হবে, ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, কিন্তু ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 1-ও তো হতে পারে, তাহলে আমি 1-এর থেকে বেশি হবে এটাও নিশ্চিতভাবে বলতে পারবো না, 1 হবে এটাও নিশ্চিতভাবে, কিন্তু এটা বলতে পারবো 1 হতে পারে বা 1-এর থেকে বেশি হতে পারে। এই অবজেকশন দিয়ে দিল, এটা তোমাদের এটা কোশ্চেন দিয়ে দিল, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তো বুঝতে পারছো যে ডিটারমিনেন্ট র্যাঙ্ক সম্পর্কে আমার ধারণা কেন দরকার? এই জন্য দরকার, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হলো। এইবার আশা করছি তোমাদের ডিটারমিনেন্ট র্যাঙ্ক সম্পর্কে ধারণাটা অনেকটাই পরিষ্কার করতে পারলাম। মুছে দিলাম এই বিষয়গুলো। আচ্ছা, এইবার আমাদের একটা জিনিস খেয়াল করো, এ একটা ম্যাট্রিক্স, ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, সেটাকে আমরা AI যে এইভাবে লিখতে পারি, সেটা আমরা 6,10 লিখলাম, হ্যাঁ 6,10 লিখলাম, ঠিক আছে, এইটা লিখলাম। এটা লেখার পর আমি যদি এটা বলি ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমার 5 আসলো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমার 5 আসলো, তাহলে এখান থেকে আমি কটা কনক্লুশন টানতে পারি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমার 5 আসলো, তার মানে আমি কি কনক্লুশন টানতে পারি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক 5 আসা মানে কি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক 5 আসা মানে কি? মাইনর্স অফ অর্ডার 6 আর all the minors of order 6 are 0, তাই নয় কি? এর র্যাঙ্ক 5 আসলো মানে কি? এর র্যাঙ্ক 5 আসলো মানে কি?
পাঁচ অর্ডারের বড় কে? 6 অর্ডার। 5 অর্ডার 5-এর বড় কে? 6 অর্ডার। তাহলে 6 অর্ডারের নিশ্চয়ই সমস্ত মাইনরগুলো 0 এসছে, তবেই তো আমি 5 অর্ডারের মাইনরে এসছি। ঠিক আছে, আর 5 র্যাঙ্ক মানে কি? 5 র্যাঙ্ক মানে কি? অ্যাটলিস্ট, এটা মানে আরেকটা জিনিস কি বলা যায়, অ্যাটলিস্ট 1 মাইনর অফ অর্ডার 5 ইজ নন জিরো, তাই না? অ্যাটলিস্ট 1 মাইনর অফ অর্ডার 5 ইজ নন জিরো। এর কতগুলো 5 অর্ডারের মাইনর আছে? কতগুলো আছে আমার দেখে লাভ নেই, আমাকে র্যাঙ্ক 5 বলে দিয়েছে। আমাকে র্যাঙ্ক 5 বলে দিয়েছে মানে আমি কি বলতে পারি, এর অন্তত পক্ষে 5 অর্ডারের যতগুলো মাইনর আছে তার মধ্যে অন্তত পক্ষে একটা মাইনর নন জিরো আছেই আছে। কটা আছে আমার দেখে লাভ নেই। তুমি হয়তো প্রশ্ন করতে পারো, স্যার কটা মাইনর নন জিরো আছে? সেটা আমি দেখবো না, আমার সেটা দেখার বিষয়ও নয়। আমার দেখার বিষয় হচ্ছে এর র্যাঙ্ক 5 আছে, তাহলে আমি কি বলতে পারি? র্যাঙ্ক 5 বলে দেওয়া আছে, তাহলে আমি কি বলতে পারি? এর 5 অর্ডারের অন্তত পক্ষে একটা মাইনর, এর 5 অর্ডারের অন্তত পক্ষে একটা মাইনর নন জিরো। আর একটা কি, র্যাঙ্ক 5 বলেছি, র্যাঙ্ক 5 বলেছি, তার মানে 6 অর্ডারের মাইনর জিরো, তার মানে 6 অর্ডারের মাইনর জিরো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমরা কি পড়লাম, আরেকটা জিনিস কি পড়লাম দেখো, এখান থেকে কনক্লুশন আমি টানতে পারি, যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। নেগেটিভ তো আসার কোনো চান্সই নেই। 0 1 2 3 থেকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী হবে? 0 বা 0 থেকে বড় হবে, 0 বা 0 থেকে বড় হবে। 0 হতে পারে 1 2 3 4, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 বা 0 থেকে বড় হতে পারে। আচ্ছা আর একটা জিনিস, এখানে কিছু দেওয়া নেই, হয়তো এইগুলো কিচ্ছু দেওয়া নেই। এইখান থেকে আমি কি আইডিয়া নিতে পারি, এইখান থেকে আমি কি আইডিয়া বলতে পারি যে এই ম্যাট্রিক্স 6x10, এখান থেকে আমি কি বলতে পারি, ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ম্যাক্সিমাম কত হতে পারে? 6 হতে পারে। 6-এর থেকে বড় হবে? একবার ভালো করে ভাবো, 6-এর থেকে কি বড় হওয়া সম্ভব? কখনো 6-এর থেকে বড় হওয়া সম্ভব না। কারণ কি, আমার 6-এর থেকে বড় অর্ডারের মাইনরিতেও আমি পাবো না। ম্যাট্রিক্সের 6-এর থেকে বড় অর্ডারের মাইনরই তো আমি পাবো না। তো 6-এর থেকে বড় অর্ডারের মাইনর যদি না পাই, তাহলে ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম র্যাঙ্ক কত হতে পারে? ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম র্যাঙ্ক 6 হতে পারে, 6 হতে পারে, 6-এর থেকে কম হতে পারে। আমার ধরো এই জিনিসগুলো দেওয়া নেই, এই পোর্শনটা আমার দেওয়া নেই, এই পোর্শনটা আমার দেওয়া নেই, ঠিক আছে, এটা আমার দেওয়া নেই। তাহলে এটা যদি আমার না দেওয়া থাকে, এটাকে আমি ঢেকে দিলাম, যে তোমাকে বললাম এই ম্যাট্রিক্সটা আমার দিয়ে দিলাম, এই ম্যাট্রিক্সটা আমি দিয়ে দিলাম। আচ্ছা আমি এই একটা ম্যাট্রিক্স দিলাম এ, আমি বি একটা ম্যাট্রিক্স দিলাম, BIJ দিয়ে বললাম 5x10 দিলাম, বা 5x12 দিলাম, ধরো 5x12 দিলাম। আমি কি বলতে পারবো বি ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হতে পারে? তুমি বলতে পারবে বি ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 7 হতে পারে। কখনো না, 7 অর্ডারের মাইনারই পাবো না। তুমি বলতে পারবে বি ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 12 হতে পারে, কারণ 12 অর্ডারের মাইনার পাবো না। তুমি বলতে পারো বি ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো র্যাঙ্ক অফ বি, আমি এটা বলতে পারবো র্যাঙ্ক অফ বি লেস দ্যান ইকুয়ালস টু 5। র্যাঙ্ক অফ বি আমার 5 বা 5-এর থেকে কম হবে, এটা আমি নিশ্চিত বলতে পারবো। বলতে পারবো না? র্যাঙ্ক অফ বি আমার 5 বা 5-এর থেকে কম হবে, কারণ হাইয়েস্ট অর্ডারের মাইনর কত হবে? এর হাইয়েস্ট অর্ডারের মাইনর হবে 5, এই হাইয়েস্ট অর্ডারের মাইনর হবে 5। তাহলে হাইয়েস্ট অর্ডারের মাইনর যদি 5 হয়, তাহলে র্যাঙ্ক কত হতে পারে? 5 হতে পারে, বা 5-এর থেকে কম হতে পারে। সেবার কত হবে সেটা আমি চেক করব, কত হবে আমি এটা চেক করব। তাহলে এটা যদি আমি জেনারেলাইজেশন করি, এটা আমরা বলতে পারি যে কোনো ম্যাট্রিক্সের। এইবার আমি একটা জেনারেলাইজেশনে আসছি, এ একটা ম্যাট্রিক্স M ক্রস N, M ক্রস N যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়, তার র্যাঙ্ক অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, একটা কন্ডিশন হবে এইটা। আর একটা কন্ডিশন কি হবে দেখো, র্যাঙ্ক অফ এ, দেখো এটা লেস দ্যান ইকুয়ালস টু 5। এখান থেকে আমি কি বলতে পারি, এখানে আমি কি বলতে পারি, র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকুয়ালস টু 6 বলতে পারি। এখান থেকে আমি এটা স্পষ্ট বলে দিতে পারি, কত হবে সেটা আমি বলতে পারবো না, র্যাঙ্ক কত হবে সেটা আমি বলতে পারবো না, 6 হবে না 6-এর থেকে কম হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা স্পষ্ট বলে দিতে পারি যে 6 বা 6-এর থেকে কম হবে। এটা স্পষ্ট বলে দিতে পারি 5 বা 5-এর থেকে কম হবে। তাহলে লক্ষ্য করো 10 আর 6 এই দুটো জিনিসের মধ্যে মিনিমাম কি, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম আমি তো সেটাই লিখছি এখানে। 5 আর 12, এই 5 আর 12 এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটাই তো লিখছি। তাহলে এখান থেকে কি আমি এটা লিখতে পারি, র্যাঙ্ক অফ এ মিনিমাম অফ M, N, এই যে রো আর কলামের মধ্যে যেটা মিনিমাম। আচ্ছা এবার আরেকটা জিনিস, এটা 5 আর 12 নয় হয়ে যদি 12x5 লিখতাম, আমি 5x, তোমরা হয়তো ভাবছো রোটাকে ছোট লিখছি, কলামটাকে বড় লিখছি, রোটাকে বড় লিখে দিলাম, অসুবিধা কোথায়? এটাকে 12 লিখলাম, এটাকে 5 লিখলাম, তাহলেও কি আমি র্যাঙ্ক 12 বলতে পারবো, বা 12-এর থেকে কম বলতে পারবো? বলতে পারবো না। বা 5-এর থেকে বড় বলতে পারবো? বলতে পারবো না, সম্ভবই নয়।
এখান থেকে আমি এই জিনিসটাও আবার বলতে পারি, র্যাঙ্ক অফ বি নট ইকুয়ালস টু 6, 7 ডট 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 12, এগুলো হবে না, বলা যাবে 6 হবে না, 7 হবে না, 12 হবে না, তাই না? র্যাঙ্ক অফ বি 5-এর থেকে বড় হবে না। এখান থেকেও রো আর কলাম যদি অল্টারনেট করি, তাও মাইনরটা আমার তো মাইনর কি, আমি 5x5-এর বড় তো মাইনর পাবো না, আমি যাই করি না কেন মাইনর তো আমি 5x5-এর থেকে বড় পাবো না। তাহলে কি হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, এই এম আর এন এর মধ্যে যেটা মিনিমাম র্যাঙ্ক কি হবে, এম আর এন এর মধ্যে যেটা মিনিমাম র্যাঙ্ক কি হবে, তাদের দুজনের মধ্যে এম আর এন এর মধ্যে যেটা মিনিমাম র্যাঙ্ক কি হবে, তার সঙ্গে সমান বা তার সঙ্গে ছোট। তাহলে এই দুটোকে যদি আমি এই দুটোকে কম্বাইন করে একসঙ্গে লিখি, তাহলে কি লেখা যায়, 0 লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম অফ এম কমা এন। 0 লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম অফ এম কমা এন। আচ্ছা, এবার তোমরা হয়তো ভাববে যে স্যার আপনি ডিটারমিনেন্টাল র্যাঙ্ক বলছিলেন বলে এখন র্যাঙ্ক কেন বলছেন? ডিটারমিনেন্টাল র্যাঙ্কও যা র্যাঙ্কও সেম, ওই জন্য আর ডিটারমিনেন্টাল র্যাঙ্ক বলার দরকার নেই, আমরা র্যাঙ্কই বলবো। পরবর্তীতে আমরা প্রমাণ করে দেবো যে ডিটারমিনেন্ট র্যাঙ্ক, রো র্যাঙ্ক, কলাম র্যাঙ্ক সব সমান এবং এদেরকে আমরা র্যাঙ্ক বলবো। ঠিক আছে, ডিটারমিনেন্টাল র্যাঙ্ক, রো র্যাঙ্ক, কলাম র্যাঙ্ক সবগুলো একই র্যাঙ্ক এবং এদেরকে আমরা র্যাঙ্ক বলবো, হয়তো এই জন্যই আমরা র্যাঙ্ক বলছি। ঠিক আছে, এটা একটা বিষয় হলো, এটা আশা করি বুঝে গেছো। তাহলে কি হবে, র্যাঙ্ক এদের দুজনের মধ্যে যে মিনিমাম হয় তার সঙ্গে সমান হবে বা তার থেকে কম হবে, এটা একটা বিষয়। আর এখান থেকে তাহলে আর একটা বিষয় দেখো, এইবার আমি এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, র্যাঙ্ক অফ এর র্যাঙ্ক যদি 5 হয়, তাহলে 5 অর্ডারের মাইনরের থেকে যত বড় অর্ডারের মাইনর হবে সব 0। তাহলে এখান থেকে আরও একটা বিষয় আমি বলতে পারি, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু যদি আর হয়, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু যদি আর হয়, আর ছোট হাতের আর, তাহলে আর এর থেকে বড় অর্ডারের মাইনারগুলো 0, তাই না? দেন মাইনার্স অফ অর্ডার আর প্লাস 1, আর প্লাস 2, ডট ডট ডট। আর অর্ডার র্যাঙ্কের আর র্যাঙ্ক ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি আর হয়, তার মানে আর অর্ডারের মাইনরটা নন জিরো, এর র্যাঙ্ক 5, তার মানে 5 অর্ডারের মাইনরটা নন জিরো, 5-এর থেকে বড় অর্ডারের মাইনর 0। তাহলে এর র্যাঙ্ক যদি আর হয়, তাহলে ম্যাট্রিক্সের মাইনর অফ অর্ডার আর এর থেকে বড়, আর প্লাস 1, আর প্লাস 2 সবগুলো কী হবে, আর 0, সবগুলো কী হবে 0। যেমন এটা যদি আমি বলে দিই, এটা যদি আমি 3 বলি, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু যদি আমি 3 বলি এইটার ক্ষেত্রে, তাহলে অল দ্য মাইনার্স অফ অর্ডার কত বলা হবে, অল দ্য মাইনার্স অফ অর্ডার 4, অল দ্য মাইনার্স অফ অর্ডার কত হবে 4, 5, 6 আর 0, তাই না? র্যাঙ্কে 3 কেন এসছে, কারণ 6 অর্ডারের মাইনর 0 চলে এসছে বলে আমি 5-এ এলাম, 5 অর্ডারের মাইনর 0 এসছে বলে আমি 4-এ এলাম, 4 অর্ডারের মাইনরও কিন্তু 0 চলে এসছে বলে আমি 3-তে এসেছি। যখন 3 এলো তখন আমি বলে দিতে পারবো অ্যাটলিস্ট 1 মাইনর অফ অর্ডার, এখানে কি হয়ে যাবে 3 ইজ নন জিরো। তাহলে অ্যাটলিস্ট 1 মাইনর অফ, এর কতগুলো মাইনর অফ 3 অর্ডারের হবে আমি জানি না, কিন্তু আমি এটা নিশ্চিত যে এর একটা 3 অর্ডারের মাইনর নন জিরো হবে, এর একটা 3 অর্ডারের মাইনর নন জিরো হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, যেহেতু 3 অর্ডারের মাইনর নন জিরো হচ্ছে, তাহলে এর থেকে বড় অর্ডারের মাইনরগুলো সব 0। এটাও একটা ফর্মুলা, এটাও তোমাদের একটা সূত্র, এটাও একটা সূত্র, যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক যেটা দেওয়া থাকবে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা ডিটারমিনেন্টাল র্যাঙ্ক যেটা দেওয়া থাকবে, তার থেকে বড় অর্ডারের মাইনরগুলো সব 0 হবে। ঠিক আছে, আশা করছি এটা বুঝে গেছো। নেক্সট, এইবার এই জিনিসগুলো শিখলাম, এবার এইগুলো আমরা শিখলাম কি, স্কোয়ার, নন স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে শিখলাম। এবার আমরা শিখবো স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে। মুছে দিচ্ছে এগুলো। এবার এই ডিটারমিনেন্টাল র্যাঙ্কের কনসেপ্টটা আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্টাল র্যাঙ্ক আমরা কিভাবে বের করব, কোন অ্যাপ্রোচে স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টাল র্যাঙ্ক, মানে স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট র্যাঙ্কের অ্যাপ্রোচটা কী হবে, সেটা নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এইবার দেখো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে কি, ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, আমরা যে আলোচনাগুলো করলাম বা যে এগুলো নিয়ে কথা বললাম সবগুলো আমাদের কি হলো, নন স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে। ঠিক আছে, বা স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয়, কিন্তু এবার যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ, ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স। আচ্ছা, আমি এইভাবে নিই, A1, A11, A12, A13, A21,
A2 2, A2 3, A3 1, A3 2, A3 3। দেখো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স 3x3 বা 3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এই 3 অর্ডারের যদি স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে এবার আমরা আলোচনা করি, 3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এর ডিটারমিনেন্টাল র্যাঙ্ক বা এর র্যাঙ্ক নিয়ে আমরা কি বলতে পারি, এর র্যাঙ্ক নিয়ে আমরা কি আলোচনা করতে পারি। এর র্যাঙ্ক নিয়ে দেখো আমরা একটা জিনিস করব কি, একটু দাঁড়াও, এর র্যাঙ্ক নিয়ে আমরা যেটা বলবো ভালো করে খেয়াল করে দেখো। হ্যাঁ, এর র্যাঙ্ক নিয়ে আমরা যেটা বলবো কি হচ্ছে দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটার সব থেকে বড় অর্ডারের মাইনর, প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটার আমাদের সব থেকে বড় অর্ডারের মাইনর আমরা খুঁজে বের করব। তাহলে এই ম্যাট্রিক্সটার সব থেকে বড় অর্ডারের মাইনর যে আমরা খুঁজে বের করব, সেই সব থেকে বড় অর্ডারের মাইনর এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে সব থেকে বড় অর্ডারের মাইনর কত হবে বলতে পারবে তোমরা? দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে সব থেকে বড় অর্ডারের মাইনর হচ্ছে এইটা, A11, A12, A13, A21, A21, A22, A23, A31, A32, A33। এইটাই হচ্ছে এর সব থেকে বড় অর্ডারের মাইনর, এটাই হচ্ছে এর সব থেকে বড় অর্ডারের মাইনর। তাহলে এই যে আমরা সব থেকে বড় অর্ডারের এই যে মাইনরটা বের করলাম, এইবার আমার কাজ কি হবে, এই মাইনরটার অর্ডার কত? 3x3। এবার আমি বলবো এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3 যদি এই মাইনরটা নট ইকুয়ালস টু 0 হয়, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3 আমি বলবো র্যাঙ্ক A ইকুয়ালস টু 3 যদি এটা হয়, এইটা যদি হয় তাহলে মানে ওইটা এটাকে ইমপ্লাই করবে, তাই না? ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা তোমরা বুঝতে পারবে কি পারবে না, মানে এইটা ঘটলে, এই ব্যাপারটা ঘটলে আমার এইটা আসবে র্যাঙ্ক A ইকুয়ালস টু 3। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে 3x3 আমরা ম্যাট্রিক্স নিয়েছি, এর সব থেকে বড় অর্ডারের মাইনরটা অ্যাকচুয়ালি এটা কি, অ্যাকচুয়ালি এটা কি, অ্যাকচুয়ালি এটা তো ডেটে, অ্যাকচুয়ালি এটা তো ডেটে ডিটারমিন্যান্ট অফ A, তাই না? অ্যাকচুয়ালি এটা কি ডিটারমিন্যান্ট অফ A। এই যে সব থেকে বড় অর্ডারের মাইনরটা 3, সব থেকে বড় অর্ডারের মাইনরটা 3x3। তাহলে যদি কোনো ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হয়, যদি কোনো ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা কি করব, প্রথমে সেই ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট বের করব, প্রথমে সেই ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট বের করব। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা যদি 0 হয়ে যায়, এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা যদি 0 হয়ে যায়, নট ইকুয়ালস টু 0 হয়, এই ম্যাট্রিক্সের এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা যদি নট ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে এর র্যাঙ্ক কত বলবো, এর র্যাঙ্ক 3। এইবার বলবে যে স্যার যদি 0 হয়ে যায়, যদি 0 হয়ে যায় তাহলে আমরা এর কী করব, 2x2 মাইনরে যাব। যদি 0 হয়ে যায় তাহলে আমরা এর 2x2 মাইনর দেখব। যদি 2x2 মাইনর, যতগুলো 2x2 মাইনর আছে তার মধ্যে একটা 2x2 মাইনর যদি নট ইকুয়ালস টু 0 হয়ে যায়, যতগুলো মাইনর আছে 2x2 ততগুলো মাইনর, সমস্ত মাইনরগুলোর মধ্যে যদি একটা মাইনর নট ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে আমি কি বলবো, র্যাঙ্ক 2। আর যদি সমস্ত মাইনরগুলো 0 হয়ে যায়, তাহলে আমরা দেখব এই ম্যাট্রিক্সের মধ্যে কোনো নন জিরো এলিমেন্ট আছে কিনা, এই ম্যাট্রিক্সের মধ্যে কোনো নন জিরো এলিমেন্ট আছে কিনা। যদি নন জিরো এলিমেন্ট থাকে তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1। প্রসেসটা সেম, আগের আমরা যখন স্কোয়ার ম্যাট্রিক্স আমরা এর আগে যে কাজগুলো করলাম সেখানে স্কোয়ার ম্যাট্রিক্স ছিল না, M×N ম্যাট্রিক্স ছিল, এখানে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের একটা বিষয় কি, বিষয় হচ্ছে যখন স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে, যখন স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে তখন তার র্যাঙ্ক আর মাইনর, তার র্যাঙ্ক ওই হায়েস্ট অর্ডার মাইনরের থেকে, হায়েস্ট অর্ডার মাইনর চেক করব, সেই হায়েস্ট অর্ডার মাইনরটাই কী হবে, হায়েস্ট অর্ডার মাইনরটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হায়েস্ট অর্ডার মাইনরটাই হবে তার ডিটারমিন্যান্ট, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হায়েস্ট অর্ডার মাইনরটাই হবে তার ডিটারমিন্যান্ট। তাহলে এই ম্যাট্রিক্সটার হায়েস্ট অর্ডার মাইনর কে হচ্ছে এইটা, তার মানে এইটা কি হচ্ছে, এর ডিটারমিন্যান্ট। এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এটার র্যাঙ্ক কত, 3। আর এটা যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে র্যাঙ্ক কত, 3-এর থেকে কম। 3-এর থেকে কম কত, 2 বা 1 হতে পারে। তখন আমরা 2x2 মাইনর দেখব বা 2 অর্ডারের মাইনর দেখব। 2 অর্ডারের মাইনরগুলোও যদি সব 0 হয়ে যায় তখন আমরা কি দেখব, নন জিরো এলিমেন্ট আছে কিনা দেখব। ঠিক আছে, তো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা আমাদের কাজ করতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স যখনই হবে তখন সেই ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট চেক করব আমরা, সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট চেক করব। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম,
এইবার একটা জিনিস তোমাদের বলি, আচ্ছা এটা থাক না, অসুবিধা কোথায়, এটা থাকলে তো কোনো অসুবিধা নেই। এটা ডেটে, এটা ডেটে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা ইমপ্লাই করছে র্যাঙ্ক এ ইকুয়াল টু 3, আর এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় এটা ইমপ্লাই করছে র্যাঙ্ক এ লেস দ্যান 3, তাই না, লেস দ্যান 3। তাহলে এইবার এসো এ একটা ম্যাট্রিক্স, আচ্ছা বি একটা ম্যাট্রিক্স আমাদের বিআই জে এন ক্রস এন ম্যাট্রিক্স। বি আমাদের একটা ম্যাট্রিক্স যেটা এন ক্রস এন ম্যাট্রিক্স। এবার জেনারেলাইজেশন বলছি, এটা হলো আমরা 3x3। এবার জেনারেল কি বলবো ভালো করে লক্ষ্য করো, এটা জেনারেলাইজেশন। আমি কি বলবো, র্যাঙ্ক অফ বি ইকুয়ালস টু এন, বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক এন কখন, ইফ অ্যান্ড অনলি ইফ ডেড বি নট ইকুয়ালস টু 0, ডেড বি নট ইকুয়ালস টু 0। এটা বলতে পারি বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে যদি ডেড বি নট ইকুয়ালস টু 0 হয়, বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক এন হবে যদি ডেড বি নট ইকুয়ালস টু 0 হয়। এবার মাঝখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ইফ অ্যান্ড অনলি ইফ। এখান থেকে দেখো স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আমরা কতগুলো জিনিস বলতে পারি, কতগুলো বিষয় বলতে পারি। ইফ অ্যান্ড অনলি ইফ ডেড বি নট ইকুয়ালস টু 0, ভালো করে দেখো, ডেড বি যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে র্যাঙ্ক আমি এন বলতে পারবো। আবার একই রকমভাবে র্যাঙ্ক যদি এন হয় তাহলে আমি ডেড বি নট ইকুয়ালস টু 0 বলতে পারবো। ঠিক আছে, ওই জন্য এখানে আমি বলেছি ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। দেখো এন ক্রস এন ম্যাট্রিক্স, তুমি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, এটা 3x3 একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক তুমি বলছো 3, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3 তুমি কখন বলতে পারবে, যখন এই ম্যাট্রিক্সটার 3x3 মাইনর 0 হবে, 3x3 নট ইকুয়ালস টু 0 হবে। 3x3 মাইনর মানে কি, এর ডিটারমিনেন্ট, তার মানে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3 হলে কি, এর ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0। আবার এর ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারবো, এর র্যাঙ্ক 3 হবে। সেটাই আমরা জেনারেলাইজেশন করলাম। বি একটা ম্যাট্রিক্স এন ক্রস এন, আমি বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি বলি এন, তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারবো, এখান থেকে আমি বলে দিতে পারবো ডেড বি অবশ্যই নট ইকুয়ালস টু 0। বা আমি আবার বলে দিতে পারি যদি ডেড বি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে র্যাঙ্ক বি ইকুয়ালস টু এন। এই রেজাল্টটা তোমাদের যে কত জায়গায় কাজে লাগবে, তোমরা যখন অঙ্ক করবে তখন বুঝতে পারবে। আচ্ছা 2 নম্বর একটা কথা দেখো, আমি এটা বলছি র্যাঙ্ক অফ বি ইকুয়ালস টু n-1। আমি বি এর র্যাঙ্ক n-1 বলছি। বি এর র্যাঙ্ক n-1 যদি বলি তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি এটা বলতে পারি ডেড বি ইকুয়ালস টু 0 বলা যায়, বলা যায়, আমি বলতে পারি ডেড বি ইকুয়ালস টু 0। র্যাঙ্ক n-1, বি ম্যাট্রিক্সের অর্ডার কত, n ক্রস n, বি ম্যাট্রিক্সের অর্ডার যদি n ক্রস n হয় আর তার র্যাঙ্ক যদি n-1 হয়, তাহলে অবশ্যই এটা n-1 যদি র্যাঙ্ক হয়, অবশ্যই n-1 থেকে বড় অর্ডার, n-1 থেকে বড় মাইনর n ক্রস n, সেটা 0 হয়েছে বলেই তো র্যাঙ্ক n-1 এসছে, তাই না। এইবার তুমি হয়তো এটা বলবে যে স্যার আমি ডেড বি ইকুয়ালস টু 0 হলে র্যাঙ্ক n-1 বলতে পারবো। আচ্ছা এইবার আমি এই জিনিসটা বলছি, দেখো 3 নম্বরে আমি এটা বলছি ডেড বি ইকুয়ালস টু 0, এখান থেকে কি আমি বলতে পারি র্যাঙ্ক অফ বি ইকুয়ালস টু n-1, র্যাঙ্ক অফ বি কি n-1 বলতে পারি, কখনো এটা বলতে পারবো না। র্যাঙ্ক অফ বি, এই যে ধরে নাও এটা আমার 0 আসলো, এটা যদি আমার 0 আসে তাহলে কি আমি এটা বলে দিতে পারবো র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 2। এই মাইনরটা যদি আমার 0 চলে আসে তাহলে এখান থেকে কি আমি বলে দিতে পারবো এর র্যাঙ্ক 2 হবে, কখনো বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমাকে আবার চেক করতে হবে, 2x2 মাইনর চেক করতে হবে, তারপর আমি বলতে পারবো র্যাঙ্ক 2 হবে। তার মানে এটা থেকে আমি এটা বলে দিতে পারবো, কিন্তু এটা থেকে আমি কখনো এটা বলতে পারবো না। এইগুলোই তো কোশ্চেন, এইগুলোই তো তোমাদেরকে এই কোশ্চেনগুলোতেই তো ফাঁসাবে তোমাদেরকে যদি অবজেক্টিভ এক্সাম দাও তোমরা, বা বিভিন্ন অঙ্ক করতে গেলে দেখবে এই কনসেপ্টগুলো যার ক্লিয়ার, সে অঙ্কের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা থিওরেমের প্রুফ ভালো বুঝতে পারছে। যে আমি এখানে র্যাঙ্ক বি n-1 বললাম, সেখান থেকে আমি ডেড বি 0 বলে দিতে পারছি, কিন্তু আমি ডেড বি 0 নিয়ে র্যাঙ্ক অফ বি n-1 বলতে পারছি না। কি করে বলবো, এখান থেকে আমি এই কথাটা বলতে পারি, র্যাঙ্ক বি ইকুয়াল টু যদি না দিই, আমি যদি এটা বলি লেস দ্যান ইকুয়ালস টু n-1,
আমি এটা বলতে পারবো, এইটা বলা যাবে। আমার ডেট বি যদি 0 দেওয়া থাকে তাহলে র্যাঙ্ক অফ বি আমি কি বলতে পারবো, র্যাঙ্ক অফ বি আমার লেস দ্যান ইকুয়ালস টু n-1। অবশ্যই কি হবে, হয় n-1 হবে বা n-1 থেকে ছোট হবে। এখানে তুমি এই কথাটাকে অর এভাবেও লিখতে পারো, র্যাঙ্ক অফ বি লেস দ্যান n। তুমি এই কথাটাও লিখতে পারো, যদি ডেট বি আমার 0 হয়, ডেট বি যদি আমার 0 হয়ে যায়, ডেট বি আমার যদি 0 হয়ে যায়, তাহলে র্যাঙ্ক অফ বি আমি এখান থেকে পরিষ্কার যে n এর থেকে কম হবে। এবার n এর থেকে কম কত হবে সেটা আমি বলতে পারবো না। এখানে যদি এর ডিটারমিনেন্ট যদি আমার 0 হয়ে যায়, এটা যদি, তাহলে আর এটা থাকলো না, এই ডিটারমিনেন্টটা যদি আমার 0 হয়ে যায় তাহলে আমি অবভিয়াসলি বলতে পারবো র্যাঙ্ক এ লেস দ্যান 3, কিন্তু কত হবে সেটা বলতে পারবো না। এই র্যাঙ্ক এ লেস দ্যান 3 কে তো আমি আবার এভাবেও বলতে পারি, র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকুয়ালস টু 2, র্যাঙ্ক এ লেস দ্যান 3, 3-এর থেকে কম। এবার 3-এর থেকে কম এখানে কত আছে, 2 আর 1, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু 2। তাহলে ডিটারমিনেন্ট অফ বি যদি আমাদের 0 হয়ে যায় তাহলে আমি র্যাঙ্ক অফ বি আমি কি বলবো, র্যাঙ্ক অফ বি লেস দ্যান এন হবে, র্যাঙ্ক অফ বি লেস দ্যান এন হবে, এটা আমি নিশ্চিত বলে দিতে পারবো। আবার আমি এটাও বলতে পারবো র্যাঙ্ক অফ বি লেস দ্যান ইকুয়ালস টু n-1, হয় n-1 হবে বা n-1 এর থেকে কম হবে, হয় n-1 হবে বা n-1 এর থেকে কম হবে, কিন্তু আমি ইকুয়াল টু বলতে পারবো না। বুঝতে পেরেছো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো ধরতে হবে। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি বলা হয়, ম্যাথামেটিক্সে বলা হয় যার ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স কিছুই না ল্যাঙ্গুয়েজ, যার ল্যাঙ্গুয়েজ যত ভালো, যে যত ভালো ল্যাঙ্গুয়েজ বুঝবে তার কনসেপ্ট তত বেশি সুন্দর হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা। স্কোয়ার ম্যাট্রিক্স যদি আমাদের থাকে, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স যদি আমাদের থাকে তাহলে আমরা কি করব, তার ডিটারমিনেন্টটা চেক করে নেব। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয়, তার ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে তার ম্যাট্রিক্সের অর্ডারটাই হচ্ছে তার র্যাঙ্ক। যদি স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকে, তার ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়ালস টু 0 হয় সেটাই তার র্যাঙ্ক। আর যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে লেস দ্যান, যত অর্ডার থাকবে তার থেকে কম। এবার কত কম হবে বা কত আসবে সেটা আমরা চেক করব। ঠিক আছে, এটা আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করলাম। বোঝা গেছে, আশা করছি তোমরা বুঝে গেছো। যেমন একটা জেনারেল এক্সাম্পলই দিই তোমাদের, ঠিক আছে। র্যাঙ্ক এ কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 7, এটা বলা আছে। র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 7, কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক 7 দেওয়া আছে, স্কোয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আমি নিলাম এ ইকুয়ালস টু এ আই জে, এ ইকুয়ালস টু এ আই জে 7x7। আগে ম্যাট্রিক্সটা নিই, না হলে বলাটা ভুল দেখায়। এ আই জে, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 7, র্যাঙ্ক অফ এ যদি আমি 7 নিই তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো ডেট এ অবশ্যই আমার নট ইকুয়ালস টু 0 এসেছে, না হলে আমি র্যাঙ্কে 7 বলতে পারবো না, তাই না। আবার আমার এটাও যেমন বলা যায় তেমন এটাও বলা যায়। এটাকে তুমি এইভাবে ডবল ইমপ্লাইজ করে দাও, এটাকে ডবল ইমপ্লাইজ করে দাও, ডবল, এটা থেকে যেমন এটা বলতে পারি, এটা থেকে এটা বলতে পারি, বলা যায় না। ঠিক আছে, আচ্ছা এইবার এই ম্যাট্রিক্সটারই আমি যদি র্যাঙ্ক এ ইকুয়ালস টু যদি 5 বলি, এটা সেকেন্ড অ্যাপ্রোচ। র্যাঙ্কে যদি আমি 5 বলি তাহলে এখান থেকে আমি পরিষ্কার বলে দিতে পারবো ডেট এ ইকুয়ালস টু 0, তাই না। কারণ কি, ডেটে যদি 0 না হয় তাহলে র্যাঙ্ক 5 কী করে আসলো, ডেটে 0 হয়েছে বলেই তো র্যাঙ্ক 5 এসছে, নাহলে তো 5 আসতো না। ঠিক আছে, আবার এটা তাহলে একই রকমভাবে এর থার্ড অ্যাপ্রোচটা কি, থার্ড অ্যাপ্রোচ দেখো 3 নম্বর অ্যাপ্রোচ। আমি বললাম ডেট এ ইকুয়ালস টু 0, আমি বললাম ডেট এ ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমার বলতে পারবো কি র্যাঙ্ক এ লেস দ্যান 7, এটা বলা যায়। আবার কি অর, অথবা এটাকে আরও এইভাবে বলা যায় র্যাঙ্ক এ লেস দ্যান ইকুয়ালস টু 6, এটা বলতে পারি। র্যাঙ্কে 7-এর থেকে কম, অথবা কি বলতে পারি র্যাঙ্ক 6 বা 6-এর থেকে কম। এইগুলো এইভাবে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের অ্যাপ্রোচ। স্কোয়ার ম্যাট্রিক্স যদি আসে তাহলে এই জিনিসগুলো আমি নিশ্চিতভাবে বলে দিতে পারবো। বুঝতে পেরেছো, আশা করি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে রাখতে হবে। এই জন্যই তোমাদের ডিটারমিনেন্টের র্যাঙ্ক, এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আমরা অনেক কাজ করব। ঠিক আছে, এই ডিটারমিনেন্টের র্যাঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এবার আমরা একটা দুটো অঙ্ক করব। হ্যাঁ, আগে এই পোর্শনটা মুছে দিই, এই পোর্শনটা মুছে দিলাম আমি। এইবার দেখো মজার জিনিস কিছু দেখো, এখানে আমি তোমাদের একটা বলছি, একটা আমি ম্যাট্রিক্স নিচ্ছি, x 0 0 0 x 0 0 0 x, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে, আমি বললাম বলো তো র্যাঙ্ক অফ এ কত, বলো তো র্যাঙ্ক অফ এ কত। এইবার দেখো
এখানে যেহেতু কেউ নেই আমি প্রশ্নটা করতে পারছি না, কিন্তু দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, অনেকেই এখানে এই অঙ্কটা দেখে বলবে র্যাঙ্ক, এখানে অনেকে একদম পরিষ্কার বলে দেবে র্যাঙ্ক এ 3, অনেকে, আমি এটা বলছি না যে সবাই বলবে, অনেকে বলবে র্যাঙ্ক 3, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এর র্যাঙ্ক 3 হবে? এর র্যাঙ্ক 3 হবে? এর র্যাঙ্কটা কার উপরে নির্ভর করবে? এর র্যাঙ্কটা নির্ভর করবে এক্সের উপরে। তাহলে এখানে এই অ্যান্সারটা দুরকমভাবে হবে। অ্যান্সারটা কি হবে? র্যাঙ্ক এ ইকুয়ালস টু 0 ইফ এক্স ইকুয়ালস টু 0, আর কি হবে? ইকুয়ালস টু 3 ইফ এক্স নট ইকুয়ালস টু 0, তাই না? এক্স যদি 0 না হয় তাহলে র্যাঙ্ক 3 হবে, কারণ কি 3x3 মাইনার পাচ্ছি যেটা নট ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। আর যদি 0 হয়ে যায় তাহলে তো এটা 0 ম্যাট্রিক্স, র্যাঙ্ক 0, বুঝেছো? এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো, ঠিক আছে। এর উপরেই তোমাকে অবজেক্টিভ কোশ্চেন দিয়ে দিল, হ্যাঁ, 4টে অপশান দিয়ে দিল, র্যাঙ্ক ইকুয়ালস টু 1, র্যাঙ্ক ইকুয়ালস টু 2, র্যাঙ্ক ইকুয়ালস টু 3, হ্যাঁ, এইভাবে তোমাকে অপশান দিয়ে দিল। আর কোনো একটা অপশানে দিয়ে দিল যে র্যাঙ্ক 0 ইফ এক্স ইকুয়ালস টু 0, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 2 ইফ এক্স ইকুয়ালস টু, এইভাবে তোমাকে অপশান দিয়ে দিল, এইভাবে ফাঁসাতে পারে তোমাদের। এই জিনিসগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আর একটা অঙ্ক করি আমরা, এবার আর একটা অঙ্ক করি। বলছে ফাইন্ড এ, ফাইন্ড, অঙ্কটা বলছে ফাইন্ড ছোট হাতের এ, ফাইন্ড ছোট হাতের এ, সো দ্যাট দ্য ডিটারমিন্যান্ট র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, determinant rank of the matrix is less than of the matrix capital A, of the matrix capital A equals to কত দেওয়া আছে? A 0 1 1 2 A আর কি 1 2 3 is less than 3, অবশ্যই less than 3 থাকতে হবে, হ্যাঁ, is less than 3, ঠিক আছে। বলছে এই ম্যাট্রিক্সটার বলছে এর ভ্যালু বের করো। এখানে তোমাকে এই ধরনের কোশ্চেন অনেক দেওয়া থাকবে, এই ধরনের কোশ্চেন প্রচুর দেওয়া থাকবে তোমাদের এক্সামে, মানে এই ধরনের কোশ্চেনে তোমাদেরকে অনেক সম্মুখীন হতে হবে। বলছে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করো, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি লেস দ্যান 3 হয়, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি লেস দ্যান 3 হয় তাহলে এর ভ্যালু বের করো। ভালো করে খেয়াল করো, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এর অর্ডার কত? 3x3, এর অর্ডার কত? 3x3। র্যাঙ্ক কি বলা আছে? এই দেখো, ইম্পর্টেন্ট কথা, মূল কথা, মূল্যবান কথা, সব থেকে বড় কথা অঙ্কটার, লেস দ্যান 3 বলে দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি লেস দ্যান 3 হয় তাহলে অবশ্যই এর ডিটারমিন্যান্ট 0 হবে, নাহলে র্যাঙ্ক তো 3 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবে? সিন্স র্যাঙ্ক এ লেস দ্যান 3 উই হ্যাভ, কি বলবো, কি ডেটে ইকুয়ালস টু 0, তাই না? যেহেতু ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3-এর থেকে কম, এবার কত সেটা আমি জানি না, কিন্তু আমার এটা বলে দেওয়া আছে 3-এর থেকে কম, তাহলে আমি এই কথাটা পরিষ্কার বলে দিতে পারি এর ডেট 0 হবে। কারণ ডেট যদি 0 না হয় তাহলে র্যাঙ্ক তো 3-এর থেকে কম হতো না, ডেট যদি 0 না হতো তাহলে তো র্যাঙ্ক 3 হতো। তাহলে এবার ডেট বের করো, এটার ডেট বের করো, এ ইন্টু কী হবে? 3 দুগুণে 6 মাইনাস 2a, তাই না? 3 দুগুণে 6 মাইনাস 3a, মাইনাস 0-র সঙ্গে এটা 0 হলে 0 প্লাস 1 ইন্টু 2 1 2 মাইনাস 2, তাই তো, 2 1 2 মাইনাস 2 1 2, 1 ইন্টু 0, এটা সমান 0। এটা হচ্ছে কি, এটা ঠিক করলাম এ, 3 দুগুণে 6 মাইনাস 2a, আচ্ছা, এটা ইমপ্লাই করছে কি a ইন্টু 6 মাইনাস 2a সমান 0, এটা ইমপ্লাই করছে কি a ইকুয়ালস টু 0 আর 6 মাইনাস 2a ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি হচ্ছে, a ইকুয়ালস টু 0 অর a ইকুয়ালস টু কত হবে? 3। হয় এর ভ্যালু 0 হবে বা এর ভ্যালু 3। এই যে এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, 2 বা 3টে নাম্বার তোমাদেরকে বলে দেবে, 3টে নাম্বার। দেখো এই কনসেপ্টটা যার ক্লিয়ার থাকবে, ডিটারমিনেন্টাল র্যাঙ্ক সম্পর্কে যার পরিষ্কার ধারণা থাকবে, সে কি হবে, টুক করে মানে খুব সহজে অঙ্কটা করে দেবে, করে দিয়ে সে 3টে নাম্বার নিয়ে নেবে। কিন্তু যার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না, সে কি করবে, এটা কি করেছিস, এটা বল, এটা বলে দে, এই ধরনের এদিক ওদিক ঘুরে বেড়াবে। তো এই ধরনের কোশ্চেন খুব থাকে ডিটারমিনেন্টাল র্যাঙ্ক দিয়ে। একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দেবে তোমাকে, দিয়ে বলবে বলো এর র্যাঙ্ক
কখন 4-এর থেকে কম হবে, বা এক্সের কোন ভ্যালুর জন্য যদি 4x4 দেয়, বা এর কোন ভ্যালুর জন্য এর র্যাঙ্ক 4-এর থেকে কম হবে, এর কোন ভ্যালুর জন্য এর র্যাঙ্ক 4 হবে। এবার তোমাকে হয়তো বললো এর কোন ভ্যালুর জন্য, এবার তোমাকে এই কোশ্চেনটা এরকমভাবেও দিতে পারে, এর কোন ভ্যালুর জন্য এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3 হবে। তাহলে তুমি প্রথমে ডেটে বের করে নিলে, ডেটে বের করলে ডেটে ইকুয়ালস টু 0 করে নিলে, এর ভ্যালু কত পেলো 0 আর 3। তাহলে এ যদি নট ইকুয়ালস টু 0 হয়, 3 হয়, এ যদি নট ইকুয়ালস টু 0 হয় আর 3 হয়, তাহলে কী হবে, ডেটে 0 হবে না। তাহলে এর ভ্যালু যদি 0 আর 3 না হয়, তাহলে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3 হবে। ঠিক আছে, কোশ্চেন এভাবেও দিতে পারে। তাহলে এর ভ্যালু যদি 0 আর 3 না হয়, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হবে। ঠিক আছে, বোঝা গেল। আশা করি এই ধরনের প্রচুর অঙ্ক তোমরা বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, আর ডিটারমিনেন্ট র্যাঙ্ক নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হলো সেগুলো ভালো করে রিভাইজ করবে, কারণ আমাদেরকে পরবর্তীতে ভেক্টর স্পেস করতে গেলে, হ্যাঁ, পরবর্তীতে আমাদেরকে লিনিয়ার অ্যালজেব্রা করতে গেলে এই ডিটারমিনেন্টের র্যাঙ্কের কনসেপ্ট খুব ভালো পরিষ্কার থাকতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা আরও প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আশা করি ডিটারমিনেন্ট র্যাঙ্ক তোমাদের খুব বেশি অসুবিধা হবে না এরপরে। ঠিক আছে।